নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অনুষ্ঠান। আয়ুর্বেদ অত্যন্ত প্রাচীন একটি চিকিৎসা পদ্ধতি, যাকে বলে প্রায় ৫,০০০ বছরের পুরনো ভারতীয় একটি চিকিৎসা পদ্ধতি। যে পদ্ধতি শুধুমাত্র আপনাকে জড়িবুটির মাধ্যমে কিন্তু সুস্থ স্বাভাবিকভাবে গড়ে তুলতে পারে এবং আপনি যাতে সুস্থ স্বাভাবিক জীবন ফিরে পেতে পারেন তার জন্যই কিন্তু সবসময় অঙ্গীকারবদ্ধ এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুরা প্রত্যেকটা মুহূর্তেই কিন্তু আপনাদের পাশে থাকছেন, আপনাদের সাথে থাকছেন, যাতে আপনারা কিংবা আপনাদের পরিবারের অন্যান্য সদস্যরা সকলে সুস্থভাবে জীবনযাপন করতে পারে। আজকেও আমাদের মধ্যে এমন একজন ব্যক্তিত্ব উপস্থিত রয়েছেন যে মানুষটিকে টেলিভিশন পর্দার সামনে দেখা মাত্রই মনে হয় আমাদের সমস্ত রোগ এক্ষুনি সেরে গেল। যে মানুষটির কথা শোনা মাত্রই মনে হয় যেন না, আর কোনো শারীরিক সমস্যা আমাদের মধ্যে নেই। এতক্ষণে হয়তো বুঝেই গিয়েছেন, তবুও না বললে যতটুকু নন, বহু ব্যস্ততার মধ্যে এবং বহু শারীরিক সমস্যা কাটিয়ে তিনি কিন্তু আজকেও আপনাদের সামনে লাইভ অনুষ্ঠানে। তিনি হচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর বি শর্মা। স্যার, অনেক স্বাগত আজকের অনুষ্ঠানে আপনাকে। স্যার, আজকের দিনে দাঁড়িয়ে আমাদের কিন্তু যারা বেসিক্যালি ওয়ার্কিং সেক্টরে কাজ করছেন 17 ঘন্টা 18 ঘন্টায় বাইরেই থাকতে হচ্ছে এবং তাদের কিন্তু বেসিক্যালি বাইরের খাবারের উপরেই ডিপেন্ডেবল হতে হচ্ছে। তো আজকের দিনে দাঁড়িয়ে মানে শুধু ওয়ার্কিং সেক্টর বললে খুব ভুল হবে, 8 থেকে 80 প্রত্যেকেই একটা বাইরের খাবারের প্রতি তাদের ভীষণ একটা ঝোঁক এবং বাইরের তেল মশলা জাতীয় খাবার খেতে খেতেই আমরা কিন্তু একটা ভীষণ ফিজিক্যাল ডিজিজ কিংবা কন্ডিশনের মধ্যে দিয়ে যাচ্ছি। আর সব থেকে বেশি যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে লিভার জনিত সমস্যা। তো এই লিভার জনিত সমস্যা ঠিক এক্স্যাক্টলি কি কারণে হচ্ছে যদি একটু দর্শকদেরকে বলেন। দেখুন, খুব একটা সুন্দর একটা টপিক আজকে তুলেছেন এই লিভারটা নিয়ে। আজকে যদি সাধারণ একটা পাবলিক থেকে যদি জিজ্ঞেস করা হয় কি আপনার কোন অর্গানটা সব থেকে প্রিয় আছে বা কোন অর্গান নিয়ে আপনি বেশি সিরিয়াস থাকেন, তো কেউ আপনাকে বলবে কি আমি কিডনি নিয়ে রয়েছি, কেউ বলবে আমি ব্রেন, কেউ বলবে লাংস, কেউ বলবে স্প্লিন, কিন্তু লিভার একদম লাস্টে থাকে। মানে লিভারকে সত্যি কথা বলতে লিভার সম্মান পায় না। সমস্ত অর্গানের মধ্যে সব থেকে বড় অর্গান হচ্ছে, মানে আমরা শুনেছি না 2.5 কিলো কা ইয়ে হাত, তো 2.5 কিলো কা হাত তো আমরা দেখিনি, কিন্তু 2.5 কিলো অর্গান আমরা দেখেছি, সেটা হচ্ছে একটা লিভার। ঠিক না? এই লিভারে একটা খুব বড় রোল আছে আমাদের শরীরের মধ্যে, যে 24 আওয়ার্স আমার শরীরের মধ্যে কাজ করতে থাকে। কম বেশি করে 24 আওয়ার্স আমরা যা খাওয়া দাওয়া করি সমস্ত লিভার থেকে যেতে হয়। লিভারকে বাছাই করতে হবে কোনটা আপনার ইমিউনিটির জন্য লাগবে, কোনটা আপনার মিনারেলসের জন্য লাগবে, কোনটা আপনার ক্যালসিয়ামের জন্য লাগবে, সেইগুলোকে বাছাই করে আপনার লিভারটা আপনার শরীরটাকে সুন্দর রাখে। তো এই একটা লিভারকে যারা গুরুত্ব দেয় না তাকে আমি বলবো কি অবশ্যই আপনি গুরুত্ব দিন। কারণটা হচ্ছে কি, যখনই আজকে প্রোগ্রামটা স্টার্ট হওয়ার সময় একটা কথা বলা গেল কি আমরা যে খাওয়ার প্রতি, ঠিক আছে, লোভ রয়েছে, তো এখানে খাওয়ার প্রতি লোভের জন্য এই লিভারের সমস্যা থেকে বিভিন্ন অনেক রকম সিমটমস গুলো তৈরি হয়। আমি একটা করে আসবো। একদমই তাই, আমরা আলোচনায় আসবো। আমাদের প্রথম বন্ধু ইতিমধ্যে উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? দিদি নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বারাইপুর থেকে বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন ম্যাডাম? আমার সম্বন্ধে একটু জানতে চাই। আমার এই পেটের সাইডের দিকে না ব্যথা হয়। আচ্ছা, কি কারণে ওই জন্য আমি আপনার একটু বয়সটা যদি বলেন। আমার বয়সটা 55 বছর। 55 বছর। আচ্ছা, এই যে আপনার পেটের সমস্যাটা হচ্ছে এর জন্য কি আপনি আগে কোনো ডাক্তার দেখিয়েছেন? না না, ডাক্তার এখন আমি দেখাইনি। আচ্ছা শুনুন স্যার, এই বলছি ব্যথাটা আপনার কতদিন ধরে হচ্ছে? ব্যথাটা হচ্ছে এই মানে 2-3 মাস ধরে হচ্ছে। আচ্ছা, তো 2-3 মাস ধরে হচ্ছে আর আপনি তাকে নিয়ে কোনো ডাক্তারকে দেখাচ্ছেন না, ঠিক না? আমি একটু আগে বললাম না কি আমরা লিভারকে কোনো রকম গুরুত্বই দিই না, কোনো সম্মান পায় না। দেখুন এর মধ্যে একটা প্রবলেম কি আপনার 2-2.5 মাস ধরে হচ্ছে, কিন্তু আপনি কোনো ডাক্তার দেখানো উচিত হয়নি আপনার। ঠিক আছে, তো আমি আপনাকে বলবো কি সব থেকে আগে যদি ব্যথাকে কমাতে চান তো আপনি 1 গ্লাস উষ্ণ গরম জল নিয়ে আসুন, আর তার মধ্যে নিয়ে আসুন সন্দক লবণ, আর সামান্য দেবেন আপনি খাবার সোডা 1 চিমটি মতন। এটা দিয়ে খেলে আপনার ব্যথা এখনই আপনি আরাম পেয়ে যাবেন। কিন্তু এটা সলিউশন হলো না। এই ব্যথাটা হচ্ছে কেন সেটা আমাকে জানতে হবে। এই যে টিপসটা বললাম এটা আপনার অবশ্যই উপকার হবে, আপনার নয়, যারা দর্শকরা দেখছে তাদেরকে বলবো পেটে ব্যথার জন্য এটা মেডিকেল মেডিসিন, যেখানে নিলেই পেশেন্ট কিন্তু আরাম পেয়ে যাবে। আমি আপনাকে বলবো একটা ইউএসজি রিপোর্টটা করান। আপনার কি পেট পরিষ্কার হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো আপনি একটা ইউএসজি রিপোর্টটা করান হোল অ্যাবডোমেনে,
ঠিক আছে, আপনার লিভার কেমন কি রয়েছে সেটা আপনি দেখুন। যদি লিভারে কোনো সমস্যা থাকে সেটা নিয়ে রিলেটেড যদি কোনো রকম আপনার সিমটমস গুলো আসছে, তার চিকিৎসা অবশ্যই করান, তাকে এরকম ফেলে রাখবেন না। আর আজকে প্রোগ্রামটা আপনি পুরো লাস্ট অব্দি দেখুন, তো কিছু আপনি জানতে পারবেন কি লিভারকে আমরা কি করে ভালো রাখতে পারি। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নম্বরে। স্যার, আপনি যে কথাটি বলছিলেন আর কি লিভার জনিত সমস্যা, এর লক্ষণগুলো যদি একটু দর্শকদেরকে দেখুন, জানান। আজকে যেমনি আমরা একটা ফোন পেলাম, হ্যাঁ, এই পেশেন্ট যেমনি 2.5 মাস ধরে সমস্যাটা রয়েছে, আজকে কোনো রকম ডাক্তার দেখাচ্ছে না। তো এইরকম বহু পেশেন্ট আছে যারা সকালবেলা ঘুম থেকে গিয়ে উঠে নাকি গ্যাসের বড়ি পছন্দ করে। এটা ঠিক আমাদের প্রোগ্রাম, যেটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম, সেটা দেখার পর অনেক রুগীরা, যেমন আজকে আমি আমতলা চেম্বারে ছিলাম, সেখানে পেশেন্টরা এসে বলছে ডাক্তার আপনার এই কথাগুলো শোনার পর আমার একটা উপকার হলো কি আমি গ্যাসের বড়িটা ছেড়ে দিয়েছি। মানে সকালবেলা উষ্ণ গরম জল আমি খেতে যখন চালু করলাম, আমার আর গ্যাসের বড়ি লাগে না। তো ভালো লাগে এই কথাগুলো যখন ওরা অ্যাপ্লাই করছে আর তারা সুস্থ রয়েছে। এটাই একটা মানে চিকিৎসকের এটাই প্রথম একটা নিয়ম কি রুগী যাতে ভালো থাকে। তো প্রথম আমি বলবো কি আজকে দেখুন লিভার থেকে যে যে সিমটমস গুলো আসে, প্রথম আপনাকে বলবো দেখুন আপনার পেটের মধ্যে জল জমে যাওয়া। এর যদি ডায়াগনোসিস করতে হয় তো আপনি নিজে জানতে পারবেন কি আপনার পেটটা কিন্তু উঁচু হয়ে গেছে, হ্যাঁ, পেটটা আপনার কিন্তু বড় হয়ে যাচ্ছে, তার মানে আপনি বুঝবেন আপনার পেটের মধ্যে জল জমছে। সেকেন্ড নাম্বার, আপনার যদি জন্ডিসে ভাবটা হয়, মানে শরীর যদি আপনার হলুদ হয়ে যাচ্ছে বা পেচ্ছাপটা যদি আপনার হলুদ হচ্ছে, তাহলে আপনি বুঝলেন কি আপনার লিভারের সমস্যাটা রয়েছে বা অ্যানিমিয়া সমস্যাটা রয়েছে। হ্যাঁ, 5% রোল আছে যেখানে আমরা রিপোর্ট করে জানতে হবে ডায়াগনোসিস করার জন্য, কিন্তু 95% যে রোলটা রয়েছে সিমটমস করেই কিন্তু মানুষ বুঝে যায় কি আমার সমস্যাগুলো কোথায়। কথাকে আমাকে ডায়াগনোসিস করতে হবে সেটা কোনো দরকার নেই কি আমাকে রিপোর্ট করতেই হবে। তো এই কারণের জন্য এই যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম না, এখান থেকে আপনি জানতে পারবেন যে আপনার লিভারে কোনো সমস্যা আছে কিনা। তো 5% যদি অ্যানিমিয়া যদি থাকে, মানে আপনার যদি হেমোগ্লোবিন যদি কমে যাচ্ছে, তার জন্য আপনার কিন্তু হেমোগ্লোবিন রিপোর্টটা করতে হবে। এরপর হচ্ছে নাম্বার থ্রি কি আপনার স্কিন কিন্তু আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে, ঠিক না? কম বয়সের মধ্যে আপনার স্কিনের মধ্যে রিঙ্কলস চলে আসছে, হেয়ার ফলের সমস্যাটা হচ্ছে, ঠিক আছে? এইরকম যে সমস্যাগুলো আসছে তখনই কিন্তু আপনার একটু সাবধান হয়ে যাওয়া দরকার। এই যে জাঙ্ক ফুড ফাস্টফুড খাচ্ছেন, এটা অবশ্যই একটা মানে বলতে পারে রোল আছে যেটা আমার লিভারকে নষ্ট করে, কিন্তু এখানে একটা প্লাস পয়েন্টও আছে কি যেরকম আমরা যেমনি छिपकली की पूंछ को जितना आप काटोगे उतना बड़ी होती चली जाती है, ঠিক ওই রকমই লিভারে যে আমাদের রয়েছে অর্গানটা, লিভারকে যত আপনি যদি কেটে যদি ফেলেও দেন কিন্তু দেখবেন আস্তে আস্তে করে আবার নিজে কিন্তু গ্রোথ হয়ে যায়। তার মানে লিভার কিন্তু মানে হিলিং এর জন্য, নিজে থেকে হিলিং এর জন্য সব থেকে ভালো একটা অর্গান যেখানে নিজে থেকে হিল হয়ে যায়। তো এত সুন্দর একটা হিলিং পাওয়ার আছে ওর মধ্যে। তো আমি আপনাকে বলবো কি লিভার যদি আপনার ফ্যাটি লিভার আছে, তখন যদি আপনি কোনো রকম গুরুত্ব দিচ্ছেন না তো ফ্যাটি লিভার গ্রেড 1 হবে। তারপরে যদি আপনি গুরুত্ব দিচ্ছেন না তাহলে আপনার লিভার ফাইব্রোসিস হয়ে যাবে। লিভার ফাইব্রোসিস হওয়ার পরে যদি আপনি গুরুত্ব দিচ্ছেন না তখন লিভার সিরোসিস হয়ে যাবে। তো একটা কথা মাথায় রাখুন কি আমি আপনাকে কি বললাম কি লিভার আপনার ভালো হয়ে যাবে। তো ফ্যাটি লিভার যদি হয়ে থাকে গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 অবধি যদি হয়ে থাকে তাহলে আপনি ভালো করতে পারবেন। দেখুন ভগবানের চমৎকার, লিভার যদি ফাইব্রোসিস যদি হয়ে যায় তাহলেও কিন্তু আপনি ঠিক হতে পারবেন, কিন্তু লিভার যদি সিরোসিস হয়ে যায় তখন কিন্তু আপনি নিজে থেকে ভালো হতে পারবেন না, ঠিক না? তখন আপনার কাছে একটাই উপায় থাকবে যেটা হলো লিভার ট্রান্সপ্ল্যান্ট। তো আমি আপনাকে বলবো তখন আপনি যে এই যে গুরুত্ব দিচ্ছেন না, এই জায়গা অবধি পৌঁছে গেলেন, তাহলে কিন্তু সমস্যায় পড়ে যাবেন। তো অবশ্যই দরকার আছে একটা ভালো চিকিৎসকের নিয়ে চিকিৎসাটা করা, তার সাথে সাথে কি কি খাওয়া উচিত আমাদের লিভারের জন্য সেটাই বলবো। দেখুন, শরীর থাকলে শরীর খারাপ কিন্তু হবে, এটা কিন্তু ভীষণ স্বাভাবিক ব্যাপার, কিন্তু সেই শরীর খারাপ নিয়ে যদি আপনি বসে থাকেন তাহলে কিন্তু সেটা সত্যিই খুব ভয়ানক ব্যাপার। এবং তার জন্যই কিন্তু এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার ডাক্তারবাবুরা যখনই লাইভ অনুষ্ঠানে আসছেন প্রত্যেকটা মুহূর্তে বোঝাচ্ছেন আপনারা আয়ুর্বেদিক পদ্ধতিতে কিভাবে সুস্থ স্বাভাবিক জীবন কাটাতে পারবেন। আমরা একটু বিস্তারিত আলোচনায় আসবো, কিন্তু তার আগে চলুন আরো একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যালো হ্যালো, কে রয়েছেন ফোনে? হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ, যাই হোক,
তো যেটা আমরা বলছিলাম আর কি, যে প্রত্যেকটা মুহূর্তেই কিন্তু এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুরা কিন্তু এটাই চাইছেন। দেখুন, যাকে বলে একদম রুট ট্রিটমেন্ট, যে কোনো শারীরিক সমস্যার কিন্তু রুটটা জানা ভীষণ প্রয়োজন। আর এটাই কিন্তু সাফল্যের সব থেকে বড় চাবিকাঠি এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুদের। কারণ প্রত্যেকটা মুহূর্তেই তারা চাইছেন আপনার যে সকল শারীরিক সমস্যাগুলো রয়েছে তার যেগুলো রুটগুলো রয়েছে সেই রুটটা জেনে তবেই কিন্তু সঠিক পদ্ধতিতে সঠিক উপায়ে ট্রিটমেন্ট করা। আমরা একটু বিস্তারিত আলোচনায় আসবো। আরো একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার ম্যাডাম, আমি ঝাড়গ্রাম জেলার রামগড় থেকে সৌমদীপ বলছিলাম ম্যাডাম। তো স্যারের কাছ থেকে আমি জানতে চাইছি যে স্যার, আমার মাঝে মধ্যেই না গলার প্রচুর পরিমাণে প্রবলেম হয়, মানে ঢোক গেলা যায় না, এমন অসুবিধা হয় যে আমি তখন বাড়িতে আমাকে ওষুধ খাওয়ানো হয়, তখন 2-3-4 দিন ভালো থাকি, যে তারপরে আবার সেই রোগটা আমার ঘুরে চলে এসছে। আর আমার হচ্ছে গালে প্রচুর পরিমাণে ব্রণ হয়ে গেছে। তো স্যার, এই জন্য কিছু অ্যাডভাইস যদি দেন। আপনার বয়সটা কত সবার আগে বলবেন? ম্যাডাম, আমার বয়স হচ্ছে 21 ইয়ার্স, আমি কলেজে পড়ছি। তো আচ্ছা, আর এক বছর হলে আমার যার আর কি শেষ হয়ে যাবে। না, বলছি এই যে আপনি সমস্যাগুলো বললেন, এগুলো কত বছর ধরে আপনি সার্ভাইভ করছেন? ম্যাডাম, এই যে সমস্যাগুলো হলো, এগুলো আমি সার্ভাইভ করছিলাম অনেকদিন হলো, প্রায় আজ থেকে, আমি ছোটবেলা থেকে প্রায় 7-8 বছর থেকে ধরুন তো হবে। আচ্ছা, মানে এতদিন ধরে যে সার্ভাইভ করছেন তার জন্য কোনো ডক্টর দেখিয়েছেন, কিছু প্রেসক্রাইব করেছেন? হ্যাঁ ম্যাডাম, আমি ডক্টর দেখিয়েছিলাম। ডক্টর এখানে লোকাল ডাক্তার মেদিনীপুরে, আর আপনার কলকাতা অ্যাপোলোতে একবার দেখিয়েছিলাম। তো তাতে আচ্ছা, আপনার এখন পেট পরিষ্কার হয় কি? স্যার, আমার পেটটা ভালো পরিষ্কার হয় না, মানে ধরুন বারে বারে আমার প্রচুর পায়খানা যেতে হয়। আচ্ছা, আর যেটা আপনার বারে বারে যে পায়খানা যেতে হয় তার মানে হচ্ছে আপনার আইবিএস এর সমস্যা আছে। মানে একবারে আপনার স্টুলটা পরিষ্কার হয় না, ঠিক না? একবারে যদি আপনার স্টুলটা যদি পরিষ্কার না হয় তাহলে কিন্তু গ্যাস ফর্ম হবে, অত্যধিক মাত্রায় গ্যাস ফর্ম হবে, ঠিক আছে? এর সাথে সাথে আপনি যেটা একটা জিনিস দেখতে পারবেন সেটা হচ্ছে আপনি যেটা বললেন, আমি অনেক ডাক্তার দেখিয়েছি, অনেক কিছু করেছি, কিন্তু ভালো হতে পারছি না। কারণটা হচ্ছে কি, এর রোগের জন্য কোনো চিকিৎসাই নেই। আপনি যখন ডাক্তার কাছে যাবেন ওরা ওষুধ দেবে, বারে বার আপনি যাবেন, আপনাকে বলে দেবে কোনো সাইকিয়াট্রিস্টকে দেখান, ঠিক আছে? আপনার কোনো মনে রোগ আছে, আপনার কোনো রোগ নেই, কিন্তু রোগ আছে তাহলে তো আপনি ডাক্তারকে দেখাচ্ছেন, তাহলে তো আজকে আপনি স্টুডিওতে আমাকে ফোন করলেন, ঠিক না? তো এই প্রবলেমটা একমাত্র আয়ুর্বেদ থেকে ট্রিটমেন্ট আছে যেখানে আপনি পুরোপুরি ভালো হতে পারেন। তো আপনি ঝাড়গ্রামে থাকেন, আমাদের ঝাড়গ্রামে চেম্বার আছে, আপনি জানেন? এখন না, আমি তো অতটা জানি না। আমাদের ধরুন এই মেদিনীপুরে আমাদের লোকাল দেখানো হয়, আর এমনিতে টিভি দেখে লাগানো হয়। আচ্ছা, আমাদের ঝাড়গ্রামে চেম্বার আছে, আর খুব তাড়াতাড়ি আমাদের মেদিনীপুরেও চেম্বার হচ্ছে, ঠিক আছে? পশ্চিম মেদিনীপুরে একদম মেদিনীপুর স্টেশনের সামনেই আমাদের চেম্বার চালু হচ্ছে খুব শীঘ্রই। তো আমি আপনাকে বলবো, দেখুন এইটা নিয়ে একটু সিরিয়াস হওয়া দরকার। কারণটা যে আপনি বললেন ছোটবেলা থেকে আমার এই সমস্যাটা রয়েছে, তো দীর্ঘদিন যদি এই সমস্যা থাকে তাহলে কিন্তু আপনার আলসার হতে পারে। আজকে যদি ডায়াগনোসিস যদি করতে বলি তাহলে আপনাকে ইন্ডোস্কোপি রিপোর্ট করতে হবে, সেই একটা কঠিন রিপোর্ট যেখানে আপনাকে পাইপ আপনার মুখে থেকে দিয়ে আপনাকে রিপোর্ট করতে হবে। এতটা কষ্টদায়ক, যেখানে মানুষকে অজ্ঞান করে রিপোর্ট করতে হয়। তো আমি আপনাকে বলবো, কোনো এইগুলো না করে আপনি সব থেকে আগে যেটা বলবো, কিছু নিয়মগুলো বলছি সেগুলো পালন করুন। সেটা হচ্ছে বেদানা, ঠিক আছে? আপনি বেদানা নিয়ে আসুন। বেদানাকে কি করবেন, আপনি চিবিয়ে, ঠিক আছে, রসটা খেয়ে নিন আর বীজগুলো ফেলে দিন। এটা করবেন নাম্বার 1। আর সেকেন্ড নাম্বার আপনি করবেন দই ঘোল। 100 গ্রাম টক দইতে 200 গ্রাম মতন জল মিশিয়ে দিন, পাতলা করে লস্যির মতন করে নিন। আর যে ফেনাটা হলো ফেনাটা সরিয়ে দিন, তার মধ্যে জিরে গুঁড়ো, জিরেকে ভেজে গুঁড়ো করবেন, সেটা 1 চামচ মিক্স করে প্রতিদিন আপনি দুপুরবেলা খেতে চালু করুন। আর জল বেশি করে খান, বাইরে জাঙ্ক ফুড ফাস্টফুড বন্ধ করুন। তার সাথে সাথে আপনি ভাত খান, রুটিটা অ্যাভয়েড করুন। আর পালক শাক, মানে শাক জাতীয় জিনিসটাকে আপনি অ্যাভয়েড করুন। এইগুলো করলেই আপনার 50% রোগ ভালো হবে। আর 50% রোগ ভালো করার জন্য আপনাকে বলছি ট্রিটমেন্টটা করা। নাহলে এই যে বললাম না, অনেক এরকম রোগী আছে, শুধু আপনি নয়, আপনার আগে যে পেশেন্ট ফোন করলো সেও একটা কথাই বললো, তারা পেট নিয়ে কিন্তু সিরিয়াস থাকে না। তারা ভাবে কি আমি গ্যাসের বড়ি খাবার পরই কিন্তু আমি সুস্থ আছি, কিন্তু এটা একদমই নয়। এইরকম আপনি দীর্ঘদিন যদি এরকম সমস্যা হতে থাকে তাহলে কিন্তু পেটে আলসার, কেন পেটে ক্যান্সার হতে পারে। আমার তো একবার পেটের প্রচুর সমস্যা হয়ে গেছিল, ব্যথা হয়ে গেছিল, দিয়ে একজন ডাক্তার ভালো করেছে। হ্যাঁ, তো আপনি ঠিক করান, ঠিক না? ঝাড়গ্রাম চেম্বার হোক বা মেদিনীপুর চেম্বার হোক, যেটা আপনার সামনে পড়বে সেখানে এসে আপনি যখন হেল্পলাইন নাম্বার যাচ্ছে ওই নাম্বারে ফোন করে আপনি বুকিংটা করে রাখুন, যাতে আপনি এসে ট্রিটমেন্টটা নিয়ে ভালো হতে পারেন।
অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা যাচ্ছে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, এই মুহূর্তে কিন্তু আপনারা মধ্যমগ্রামে হেড অফিস পেয়ে যাচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে, কলকাতাতে পাচ্ছেন ল্যান্সডাউন, হাজরা, হাতিবাগান, খিদিরপুর, হাওড়াতে পাচ্ছেন দাসনগর, বেলুর, শিবপুর এবং দক্ষিণ 24 পরগনার আমতলাতেও কিন্তু পেয়ে যাচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে ক্লিনিক। জেলা থেকে শহর এবং গ্রাম থেকে জেলা প্রত্যেকটা জায়গাতেই কিন্তু ডাক্তারবাবুরা ক্লিনিকে ছুটে যাচ্ছেন শুধুমাত্র আপনাদের জন্য। আপনারা কিভাবে জীবনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আগামী দিনে আপনার পরবর্তী জীবনে কিংবা আপনাদের বৈজ্ঞিক জীবনে কিংবা আশেপাশে যারা লোকজন রয়েছেন তারা কিভাবে সুস্থ স্বাভাবিক জীবন কাটাতে পারবে, প্রত্যেকটা মুহূর্তেই কিন্তু তার জন্যই চেষ্টা চালিয়ে যাচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুরা। তাছাড়া এই মুহূর্তে কিন্তু আপনারা ঝাড়গ্রামে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, বনগাঁতে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, আসানসোলে কিন্তু পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, খড়গপুরে পাচ্ছেন ডক্টর এস খাকে, শিলিগুড়িতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বহরমপুরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, কাকদ্বীপবাসীরা কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, কৃষ্ণনগরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, হলদিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে এবং হেরিয়াতেও কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে এবং মেচেদাবাসীরা কিন্তু আবার পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, রায়গঞ্জবাসীরা পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বাঁকুড়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, দুর্গাপুরবাসীরা কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, বর্ধমানে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, মালদাতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আরামবাগে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, কোচবিহারে কিন্তু আবার পেয়ে যাচ্ছেন ডক্টর এস খাকে, বোলপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, ক্যানিং এ পাচ্ছেন ডক্টর এ হালদারকে, শিলচর এবং গৌহাটিবাসীরা কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, আগরতলাতে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, গঙ্গারামপুরে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, জামশেদপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, পুরুলিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে এবং ডিব্রুগড়েও কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। আপনার শারীরিক সমস্যা হতেই পারে, যে কোনো রকম শারীরিক সমস্যার জন্যই কিন্তু একদম সম্পূর্ণ আয়ুর্বেদিক পদ্ধতিতে আপনাকে যারা সুস্থ করে তুলতে পারে তারাই হচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ আয়ুর্বেদিক চিকিৎসকেরা। আমরা আবারও আলোচনায় আসবো, কিন্তু ইতিমধ্যেই আরো একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যালো, হ্যাঁ হ্যালো, বলুন কে বলছেন? ম্যাডাম আমার এই সুন্দর দিকটাতে না খুব মাথার যন্ত্রণা হচ্ছে। মাথা যন্ত্রণা হচ্ছে সন্ধ্যাবেলায়, তাই তো? হ্যাঁ, আচ্ছা, আপনি কোথা থেকে বলছেন এবং আপনার বয়সটা একটু বলবেন? আজকে বলছি। কোথা থেকে বলছেন? একটু জোরে কথা বলবেন ম্যাডাম। হ্যালো, হ্যাঁ বলুন, আপনি কোথা থেকে বলছেন? হ্যাঁ হাওড়া থেকে বলছি। হাওড়া থেকে বলছেন। আচ্ছা, বয়স কত? 23। 23 বছর। আচ্ছা, 23 বছরেই এরকম সমস্যা হচ্ছে, এর জন্য কি কোনো ডাক্তার দেখিয়েছেন? না, এটার জন্য কোনো ডাক্তার দেখানো হয়নি। আচ্ছা শুনুন স্যার, বলছি। সমস্যা কতদিনে আছে? এই সপ্তাহখানেক ধরে হচ্ছে। আচ্ছা, আপনার সর্দি কাশি ধাত আছে কি? হ্যাঁ, একটু সর্দি কাশির ভাত আছে। দেখুন, আপনার যে প্রবলেমটা হচ্ছে এটা সাইনাস হতে পারে বা মাইগ্রেন হতে পারে, দুটোই হোক না কেন, একটা জিনিস মাথায় রাখুন কি এই যে ব্যথাটা হয় না, সন্ধ্যের দিকটাতেই হচ্ছে ইদানিং। সন্ধ্যাবেলায় হচ্ছে। তো আমি বলছি আপনাকে কি করতে হবে। প্রথম হচ্ছে, দেখুন আপনি এই যে প্রবলেম নিয়ে ফেস করছেন, একটা জিনিস মাথায় রাখুন যে যখন এই প্রবলেমটা হবে তখন আপনার কি হবে, আপনাকে পেনকিলার খেতে হবে। আর পেনকিলার খাওয়ার পরেও ব্যথা কিন্তু আপনার কমবে না, ঠিক না? তো এইরকম একটা মাথার মাঝখানটা আরো পেন হচ্ছে। এক্স্যাক্টলি, তো এই যে পেনটা না যার হয় তারাই জানে কি সমস্যা কতটা মানে বেশি হয়, ঠিক আছে? মানে একটা ডিস্টার্বেন্স থাকে, মানে সবসময় আপনি কোনো একটা জায়গায় কনসেন্ট্রেশন করতে পারবেন না, কোনো কিছু আপনাকে ভালো লাগবে না, ঠিক আছে? তো এই ব্যথাকে যদি আপনি ঠিক করতে চান তো প্রথম আপনাকে বলবো কিছু লাইফ স্টাইলটাকে আপনি চেঞ্জ করুন, তার সাথে চিকিৎসা অবশ্যই করান, নাহলে এই জিনিসটা যদি রয়ে যাবে এটা আপনাকে কন্টিনিউ এটা ভোগাতে থাকবে। মানে থাকতে থাকতে আপনি মাসে দেখবেন 10 দিন 15 দিন কিন্তু এরকম একটা অ্যাটাক পেনটা কিন্তু আপনার আসবে। তো প্রথম আপনাকে বলবো কি আপনি ঠান্ডা জিনিস খাওয়াটা একটু বন্ধ করুন, যেরকম হলো আপনার ফ্রিজের জল, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্ক, দই, কলা, এগুলোকে আপনি একটু অ্যাভয়েড করুন। সকালবেলা ঘুম থেকে উঠে 10খানা তুলসী পাতা ভালো করে ধুয়ে সেটা চিবিয়ে খেতে চালু করুন। এর সাথে সাথে আপনি জল যখনই খাচ্ছেন চেষ্টা করুন একটু উষ্ণ কন্ট্রোলটা খাওয়া, তাতেই আপনি দেখবেন 50% ঠিক হয়ে যাবেন। আর 50%-এর জন্য আপনাকে বলবো আপনি যদি হাওড়া থাকেন তো হাওড়াতে আমাদের চেম্বার আছে, শিবপুরে আছে, বাল্টিগুড়ি বাজারে আছে, বেলুড়ে আছে, যেখানে আপনার সামনে পড়বে সেখানে এসে দেখা করুন, যাতে এই প্রবলেমটা পুরোপুরি যাতে আপনি ভালো করতে পারেন।
অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন। কোন ডাক্তারবাবু কোন চেম্বারে আপনারা পেয়ে যাবেন, কোন চেম্বার আপনার বাড়ির নিকটবর্তী, প্রত্যেকটা মুহূর্তেই কিন্তু পুঙ্খানুপুঙ্খ আপনাকে এই সব যে জিনিসগুলো রয়েছে যা আপনি জানতে চাইছেন, আরেকটু বিস্তারিত যদি জানতে চাইছেন তাহলে কিন্তু অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেই হেল্পলাইন নাম্বারে কিন্তু যোগাযোগ করতে একদমই ভুলবেন না। আর এই হেল্পলাইন নাম্বারটাই হচ্ছে আপনার জীবনের সুস্থতার চাবিকাঠি। এমন হতে পারে যে আপনার আশেপাশে অনেক এরকম মানুষজন রয়েছেন যারা হয়তো অনেক দিন ধরে অসুস্থতায় ভুগছেন, তাদের জন্য কিন্তু অবশ্যই এই হেল্পলাইন নাম্বারটা সত্যি একটা জীবনদায়ী ওষুধের মতন কাজ করবে। এই হেল্পলাইন নাম্বারটা ফোন করা মানেই কিন্তু আয়ুর্বেদিক পদ্ধতিতে আপনি এবং আপনার পরিবারের প্রিয়জন সত্যি সত্যি স্বাভাবিক সুস্থ জীবন ফিরে পাবেন। আমরা আলোচনায় আসবো, ইতিমধ্যে আরো একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি ম্যাডাম, বলুন কি বলবেন আপনি? হ্যালো। হ্যালো, ঠিক আছে স্যার। এই যে আমরা এতক্ষণ আলোচনা করছিলাম লিভার জনিত সমস্যা নিয়ে, তো এই লিভার জনিত সমস্যার ঠিক কি ধরনের ট্রিটমেন্ট রয়েছে এনবিবিতে, যদি একটু দর্শকদের দেখুন, জানান। এনবিপিতে তো ট্রিটমেন্ট যেটা আছে, যেটা আমি বললাম কি আপনি লিভারকে পুরোপুরি ভালো করতে পারেন, এরকম আমাদের কাছে অনেক পেশেন্ট, অনেক উদাহরণ আছে। যেটা লাস্ট রিসেন্টলি আমার কাছে একটা পেশেন্ট এসেছিল, সে বলতে পারেন কি আয়ুর্বেদ বলুন বা হোমিওপ্যাথি বলুন সব জায়গায় ট্রিটমেন্ট করে ফেলিয়ার। উনি আমার কাছে এসেছিলেন, সত্যি কেসটা অনেকটা অ্যাডভান্স ছিল। আমি বললাম কি আমি আপনার এই প্রবলেমটা সলভ করতে পারবো কিনা, আমার চেষ্টা করব। তো উনি বললেন কি না ডাক্তার আপনাকে করতে হবে, আমার বিশ্বাস আছে, কেন কি আপনার এই ভিডিওটা দেখিয়েছি, বহু পেশেন্ট এখানে ভালো হয়েছে, তো আপনি আমি জানি কি আপনার কাছে ট্রিটমেন্ট নিয়ে আমি ভালো হবো। আমি যাক সেইভাবে আমি একটু সিরিয়াস হয়ে ওনার কেসটাকে একটু নিলাম। তো কিন্তু দেখলাম পেশেন্টে মানে ডে বাই ডে ওনার কিন্তু ইমপ্রুভমেন্ট হতে চালু হয়ে গেল। যেখানে পেটে জল জমছিল সেখানে ওই জল জমাটা বন্ধ হয়ে গেল, প্লাস জন্ডিসের যে ভাবটা ছিল সেই জন্ডিসের ভাবটা কেটে গেল। তো দেখুন, এই যে ট্রিটমেন্টের কথাটা বলি না, তো আপনাকে রিপোর্ট করতেই হবে সেটা নয়, ঠিক না? উইদাউট রিপোর্ট করেও কিন্তু আপনি নিজে থেকেও বুঝতে পারবেন কি আমি বেটার আছি। তো এটাই হচ্ছে গুড সাইন কি লিভার আপনার কি রকম কি ইমপ্রুভমেন্ট হচ্ছে। তার সঙ্গে অবশ্যই খাদ্য আছে, কি কি খেতে হবে সে লাইনটা আমি অবশ্যই আজকে অ্যাড করবো। একদমই তাই। প্রত্যেকটা মুহূর্তে কিন্তু ডাক্তারবাবুরা যখনই লাইভে আসছেন তারা কিন্তু সত্যি সত্যি বোঝাচ্ছেন যে আপনি সত্যিই কিভাবে আয়ুর্বেদিক পদ্ধতিতে সুস্থ থাকবেন। দেখুন, এনপি পিনানি রিসার্চ সেন্টার মানেই হচ্ছে আপনার বিভিন্ন রকম শারীরিক সমস্যার একদম গোড়া থেকে নির্মূল। শুধুমাত্র আভ্যন্তরীণ কোনো ট্রিটমেন্ট নয়, বাহ্যিক যে ট্রিটমেন্টগুলো রয়েছে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত। আপনারা প্রত্যেকেই জানেন যে এনপি পিনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে লাইলিগেন্স ডিপার্টমেন্ট রয়েছে, পঞ্চকর্মা থেরাপি রয়েছে। তো আপনার মাথার চুল থেকে পায়ের নখ এবং শারীরিকের বাহ্যিক যে কোনো রকম সমস্যার জন্যই কিন্তু এনবিপি নানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুরা কিন্তু ভীষণ সজাগ থাকছেন। আমরা আলোচনায় আসবো, ইতিমধ্যে আরো একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যালো ম্যাম, আমি অশনগর থেকে জলি রায় বলছি। হ্যাঁ বলুন ম্যাডাম, কার সম্বন্ধে জানবেন? আমি আমার নিজের সম্পর্কেই জানবো। আচ্ছা বলুন, আপনার কি শারীরিক সমস্যা এবং আপনার বয়সটা বলবেন। হ্যাঁ, আমার বয়স হচ্ছে 56 বছর। বলুন কি শারীরিক সমস্যা। হ্যাঁ, আমার হচ্ছে ডাক্তারবাবুর কাছে আমার দুটোই প্রশ্ন। আমার হচ্ছে না বাঁ হাতের জয়েন্টে কেনুর যে জয়েন্টটা আজকে প্রায় 4-5 মাস ধরে না একটু পেন হচ্ছে, আর পেট পটি ক্লিয়ার হচ্ছে না, পেটে না গ্যাসের ব্যথা করছে। আচ্ছা, কোনো ভারী জিনিস তুলেছিলেন? তো আমার না খেয়াল নেই, আজকে ঘরের একা তো, আমাকে আর ছেলে একটা হ্যান্ডিক্যাপ, আর তার কেউ নেই, আমাকে একা। হাত ভালোভাবে আপনি তুলতে পারছেন? হ্যাঁ দুটো হাতই কি ভালোভাবে তুলতে পারছেন? হ্যাঁ তুলতে পারছি, মাঝে মধ্যে বাঁ হাতে একটু অসুবিধা হচ্ছে। ফ্রোজেন শোল্ডার রয়েছে আপনার, ঠিক আছে, সেই কারণের জন্য ব্যথা হচ্ছে। আর যেটা আপনি বললেন কি পেট পরিষ্কার হচ্ছে না, তো এটা একটা না পটি ক্লিয়ার হয় না, আর ওই পেটে না একটু গ্যাসের পেন হয়। কিন্তু আমি এনএফটি টেস্ট করিয়েছি, আমার লিভার ফাংশন ভালো এসছে। আচ্ছা, ঠাকুর বাবার আশীর্বাদে আপনি ভালোই থাকুন। কিন্তু ব্যাপারটা হচ্ছে পেট পরিষ্কার না হলে কিন্তু লিভার ফাংশন টেস্ট যে রিপোর্ট এখন ভালো এসছে সেটা আগামী দিন কিন্তু খারাপ হয়ে যাবে। কেন কি আমাদের শরীরের মধ্যে টক্সিন যে পার্টটা আমরা বলি সেটা হচ্ছে আমাদের মলমূত্র। পেট পরিষ্কার, পেচ্ছাপ পরিষ্কার যখন আপনার হতে চালু হবে তখন শরীরের মধ্যে কোনো রোগই হবে না। আজকে যত আর্থ্রাইটিস, যত ব্যথা পেশেন্টগুলো আছেন তাদেরকে বারবার আমরা কি বলি কি আপনার পেট পরিষ্কার হয় কেন, কথাটা জিজ্ঞেস করি। কারণটা হচ্ছে কি শরীরের মধ্যে যখন আপনার বায়ু মাত্রাটা বেড়ে যাবে, মানে গ্যাস ফর্ম যখন আপনার বেশি হবে, তখনই কিন্তু আপনি দেখবেন আপনার শরীরের মধ্যে কিন্তু পেন আর অ্যারাইজ হতে চালু হয়ে যাবে। তো আপনার দরকার আছে আগে পেট পরিষ্কার করার জন্য প্রথম আপনাকে বলবো কি আপনি জল বেশি করে খান, ঠিক আছে? আর খাবার মধ্যে ফাইবার জাতীয় জিনিসটা আপনি বেশি খান, যেগুলো আপনার আমি ডালিয়া বা ওটস খেতে পারবো? অবশ্যই খেতে পারবেন।
ঠিক আছে। আর আপনি যেটা খাবেন সেটা হচ্ছে কাঁচা মানে দেখুন আজকে লিভার বলুন বা যে কোনো যখন আমাদের ধরুন আজকে ফ্র্যাকচার হয়ে গেল, তো ফ্র্যাকচার হয়ে যাওয়ার পর আমরা কি করি, প্রথম তাকে রেস্ট দেওয়া দরকার সেই অর্গানকে, ঠিক না? ঠিক ওই রকমই আমাদের শরীরের মধ্যে যখন কোনো জিনিস খারাপ হয়ে গেছে, প্রথম কাজ হচ্ছে আমাকে রেস্ট দেওয়া। তো রেস্ট কিভাবে পাবে? রেস্ট পাবে যখন আমরা হালকা খাওয়া খাবো, ঠিক আছে। তো আপনাকে খেতে হবে কি, আপনাকে খেতে হবে ফ্রুটস, আপনাকে খেতে হবে সবজি যেটা হচ্ছে আপনার কাঁচা, ঠিক আছে, মানে আপনি সালাদ যাকে বলি আমরা, ঠিক আছে। যে জিনিসটা আপনার টমেটো হলো, পেঁয়াজ হলো, মূলো হলো, গাজর হলো, যে জিনিস আপনার ভালো লাগে সেটা আপনি খান, সালাদটা খান, তাতে প্রচুর মাত্রার ফাইবার তৈরি হবে। আর ফাইবার যখন তৈরি হবে তখন আপনার কি হবে, পেট পরিষ্কার হবে। বা যত ফ্রুটস আছে, ঠিক আছে, সেই ফ্রুটসগুলো খান, তাতে আপনার কিন্তু ফাইবার তৈরি হবে। তো সব কথাতেই আমাকে ডাক্তার দেখাতেই হবে সেটা নয়, অনেক ট্রিটমেন্ট আছে যেটা আমরা নিজে থেকে হিল হতে পারি, ঠিক না? তো আপনি এগুলো করুন, এরপরেও যদি না কমে, আপনি মনে হয় দাসনগর থেকে বলছিলেন না? অশোকনগর। অশোকনগর, তাহলে অশোকনগরের পাশে আমাদের হেড অফিস আছে মধ্যমগ্রামে, ঠিক আছে। প্রতি সোমবার শুক্রবার সেখানে রুগী দেখা হয়। যেই দিন আপনার সুবিধা হবে সেই দিন একদিন চলে আসবেন, ঠিক আছে। চলে এসে আপনি ওটা ট্রিটমেন্টটা করান যাতে এই জিনিসটা বাড়াবাড়ি না হয়। নাহলে একটা সময় আসবে যখন আপনি হাত তুলতেই পারবেন না। আমি আপনাকে কেন জিজ্ঞেস করলাম কি হাত আপনি তুলতে পারছেন, কারণ ফ্রোজেন শোল্ডার হয়ে যাওয়ার পর আপনার কিন্তু হাত থেকে সেই হাত থেকে কোনো কাজই করতে পারবেন না, ঠিক না? অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। স্যার, আপনি একটু আগেই বলছিলেন যে আমরা ভীষণ এই যে অ্যাভয়েড করে যাচ্ছি, যে একটু ব্যথা হচ্ছে কিংবা ট্যাবলেট কনজিউম করে নিলাম, তাহলে ততক্ষণে যেন ঠিক হয়ে গেল। এই যে আমরা একটা ব্যথাটাকে শরীরের মধ্যে যে কন্টিনিউ যে প্রসব করে যাচ্ছি, তাই এর ফলে কি কোনো সিভিয়ার ডিজিজের দিকে যেতে পারে কখনো? এক্স্যাক্টলি, সিরোসিস অফ লিভার ইজ আ সিরিয়াস ডিজিজ আছে। আর যেরকম সিএলডি পেশেন্ট হলো সেই রকমই লিভার ক্যান্সারও একটা সিভিয়ার জায়গায় পৌঁছে যায়। তো আমি সময়টা খুবই কম, আমি আপনাকে একটু কথা বলি যেটা হচ্ছে আমাদের সিমটমসগুলো, যেটা বলছিলাম কি খাওয়ার যে ডায়েটগুলো বলছিলাম। তো আপনাকে খাওয়ার যেগুলো খেতে হবে, যেমন যখন অ্যালকোহলিক আছেন, তো প্রথম তো আমি বলবো কি আপনি অ্যালকোহলটা বন্ধ করুন। আর যারা নন অ্যালকোহলিক রয়েছে তাদের খাবার মধ্যে যেটা খেতে হবে, আমি একটু আগে বললাম যেটা হচ্ছে সালাদ হলো, ফ্রুটস হলো, এইরকম খাবারগুলো খেতে হবে যাতে লিভারটাকে বেশি কাজ না করতে হয়। আর গোবি গোবি মানে বাঁধাকপি হলো, ফুলকপি হলো, ব্রকলি হলো, ঠিক আছে, এই যে খাবারগুলো রয়েছে এটা কিন্তু খুব ভালো সাহায্য করে আমাদের লিভারকে ভালো রাখার জন্য। এইরকম খাদ্য দিয়ে যদি আমরা যদি চলি তাহলে কিন্তু লিভারের যে কোনো ডিজিজ হোক না কেন সেটা কিন্তু নিজে থেকে ভালো হতে পারে। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুদের পরামর্শে মানুষ যে সত্যি সত্যি সুস্থ স্বাভাবিক জীবনযাপনে ফিরে যাচ্ছেন এবং নিজেকে আবার কাজে উজ্জীবিত করতে পারছেন, আমরা এই মুহূর্তে দেখে নেব তারই একটা ঝলক। কোথায় বাড়ি আপনার? বিবিসিতে প্লেস। আচ্ছা, আপনার কি সমস্যা হয়েছিল? হাঁটুর সমস্যা কতদিন ধরে ভুগছেন আপনি? 2011 থেকে। আচ্ছা, এখন আপনি এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে কতদিন ধরে চিকিৎসা করছেন? তিনবার এলাম, ভালোই আছে এখন, আচ্ছা, আপনার ব্যথা এখন কম আছে? অনেক কম আছে। ভালো আছেন আপনি এখন তাহলে? হ্যাঁ, হাঁটাচলাও ভালো করতে পারছি। আপনার নাম? আমার নাম সুকান্ত চট্টোপাধ্যায়। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি হচ্ছে 5 লাখ থানা বেলডুবি, গ্রাম পোস্ট বেলডুবি। কি সমস্যা? সমস্যা ছিল আমার কিডনির ক্রিয়েটিন বেশি হয়েছিল এবং প্রচন্ড ভাবে লিভার ট্রাবল হচ্ছিল, যার জন্য আমি শয্যাশায়ী হয়ে পড়েছিলাম। তারপরে আমাকে কলকাতার বিশেষ বড় জায়গায় আমি দেখিয়েছিলাম, সেখানে আমাকে বললো যে ডায়ালিসিস করাতে হবে। আমার প্রায় 4 পয়েন্টের ওপরে উঠে গেছিল। তারপরে ওখান থেকে আমাকে যিনি গাড়ি করে নিয়ে গেলেন ওগুলো বলে কাকা তুমি ব্যাঙ্গালোরে আবার চলে যাও, ব্যাঙ্গালোর যদি বলে ডায়ালিসিস করতে হবে তাহলে ডায়ালিসিস করবে। আমি ব্যাঙ্গালোরে গেলাম, ব্যাঙ্গালোরে ওখানে আমি ডায়ালিসিস কথা বলে ওখানে ওষুধ দিয়েছিল, ওষুধগুলো দিতে থাকছিলাম। তারপরে ভাবছি যে আবার 3 মাস পরে ওখানে রিপোর্টটা দিয়ে যাবো, কিন্তু আমি গরিব লোক, আমি যেতে পারি না। আমার পুজোর আগে ঠিক দিয়েও পাইনি, মানে রিজার্ভেশনও পাইনি। যার জন্য টিভিতে দেখলাম হঠাৎ এই ডাক্তারবাবু, ডাক্তার বি শর্মা, এখানে আয়ুর্বেদিক ডাক্তারবাবু, ওনার সঙ্গে টিভিতে দেখে ওনার ফোন নাম্বার টিভি থেকে নিয়ে কন্ট্যাক্ট করে তারপরে আমি এই ইউনানিতে আসি, এনবিপি ইউনানি এখানে আসি। এখানে এসে ডাক্তারবাবুর কাছে আমি দেখাচ্ছি। এইটা নিয়ে আমি 3য় এসেছি। ডাক্তারবাবুর 2বারের ওষুধ খেয়ে আমার ক্রিয়েটিন যেখানে 4-এর ওপর ছিল এখন 3.1 এসেছে। আমি ক্রমশ শারীরিকে আমার লিভারের ট্রাবল অনেকটা দূর হয়েছে
আমি শারীরিক দিক থেকে আগের চেয়ে অনেকটা সক্ষম হয়েছি। আগে গাড়ি ছাড়া আসতে পারতাম না, এখন আমি ট্রেনের বাসাতেই চলে আসি। নমস্কার স্যার, আপনার নাম কি? নমস্কার, আমার নাম বিনোদ পাত্র। আচ্ছা, আপনি কোথায় থাকেন? আমি দাসপুর ব্লকেরই রাজনগর গ্রামে থাকি। আপনি আমাদের এনবিপি ইউনানি আয়ুর্বেদিক রিসার্চ সেন্টার কোন সেন্টারে চিকিৎসা করিয়েছেন? আমি মেচেদার সেন্টারে চিকিৎসা করেছি। আপনার রোগ কি ছিল স্যার? আমার ওই হাড়ের রোগ ছিল, অর্থাৎ আমার হাড়টা ভেঙে গিয়েছিল। আমি হোমিওপ্যাথিতে দুবার ওটি করেছিলাম, করার পর আমি ঠিকমতো সুস্থ হতে না পেরে আমি আয়ুর্বেদিক চিকিৎসা এসেছিলাম। আচ্ছা, আপনি কতদিন হয়েছে আমাদের সেন্টারে এসে দেখাবো? আমি 15 দিন চিকিৎসা ছিলাম আমি। আচ্ছা, আমাদের ওষুধ খাওয়ার পর চিকিৎসার পর আপনি এখন কেমন আছেন? আমি এখনকার বলতে হবে আমার একবার আমি মনে হচ্ছে যে আমি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গেছি। আমার কোনো সমস্যাই নেই বা কোনো অসুবিধাই মনে হচ্ছে না। আমি দ্বিতীয়বার চেক আপে এসে আমি এই ডাক্তারবাবুকে বললাম যে আমার কোনো সুস্থ হয়ে গেছি, কী করে হলো। আমি এইভাবে তাড়াতাড়ি করে যে সুস্থ হয়ে গেলাম, বা আমাকে ডাক্তার বললেন যে ঠিকই আছে, এখনও আমাকে চিকিৎসা করতে। আমি তো ভাবতেই পারছি না যে এত তাড়াতাড়ি এত সুন্দরভাবে আমি এই চিকিৎসার সুস্থতা পাবো। এটা আমি খুব গর্বের বিষয় আমার। তাহলে আপনি খুশি আছেন এখানে আমি খুব দেখাবো? খুশি, এই ধরনের চিকিৎসায় আমি খুব খুশি। ঠিক। আপনার নাম? রীতা দাস। কোথায় বাড়ি আপনার? বাড়িতে কি সমস্যা ছিল আপনার? সমস্যা ছিল, আমার ওয়েট লস ছিল, একটু লিভারের সমস্যা ছিল, মানে গ্যাস অম্বলের সমস্যা ছিল। কিন্তু আমি 2 সপ্তাহ ওষুধ খেয়ে মানে 27 অক্টোবর আমি দেখিয়েছি, আবার আমি এলাম নেক্সট 10ই নভেম্বর। এর মধ্যে আমি কিন্তু অনেক উপকার পেয়েছি। আপনি তাহলে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে চিকিৎসা করে এখন ভালো আছেন? তাহলে খুবই ভালো, মানে মিরাকেল, জাস্ট মিরাকেল আর কি। আমার ক্ষেত্রে আমি বলতে পারি মিরাকেল, কারণ আমি ভাবতে পারিনি যে আমার এই 2 সপ্তাহের ভেতর আমার 2 কেজি ওয়েট বেড়েছে, যেটার জন্য অ্যাকচুয়ালি আমি এসেছিলাম ওয়েট লস। আপনার নাম? আমার নাম সুনীল কর্মকার। আপনি কোথায় বাড়ি আপনার? জেলা শস্যনা, কলকাতা 61। আচ্ছা, আপনি কোন চেম্বারে দেখাচ্ছেন? আমি ল্যাসডাউন। আচ্ছা, আপনি কোন সমস্যা নিয়ে এখানে এসেছিলেন? আমার হাই সুগার, হাই প্রেশার, স্পন্ডালাইটিস ছিল, পেসমেকার আছে, এবং আমি কিডনির জন্য ফুলে গেছিলাম। আচ্ছা, আপনি যখন এসেছিলেন আপনার ক্রিয়েটিনিন লেভেল কত ছিল? ওটা ছিল 9 কত ছিল, ওটা 10-এর একদম কাছাকাছি ছিল। আচ্ছা, এখন কত আছে? এখন 5.2 মনে হচ্ছে যত সম্ভব। কতদিন মেডিসিন? এটা 15 দিন মেডিসিন খেয়ে আমি এতটাই ভালো আছি, মানে আমি যে জায়গাটায় একদম শ্বাস নিতে পারছিলাম না, খুব কষ্ট হচ্ছিল শরীরে, আমি ম্যাডামের সাহায্যে, ম্যাডামের হেল্পে আমি প্রচন্ড ভাবে ভালো আছি। নমস্কার, সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার অনুষ্ঠান। আজকের দিনে আমরা কিন্তু প্রত্যেকেই ভীষণ একটা ফাস্ট লাইফ লিড করছি, প্রত্যেকেই চাইছি যে জীবনে কিছু অ্যাচিভ করতে। তার জন্য কিন্তু আমাদের কাজের ওয়ার্কলোডটাও ভীষণ বেড়ে গিয়েছে। অনেকেই হয়তো 10-12 ঘন্টা কাজ করতে হচ্ছে। যারা বাড়িতে গৃহবধূরা কাজ করছেন তারাও কিন্তু অনেকক্ষণ ধরে সার্ভিস দিচ্ছেন। তাছাড়া যারা পড়াশোনা করছে তারাও কিন্তু অনেকটা প্রচন্ড পরিমাণে সার্ভিস দিচ্ছে, কারণ অত ভারী বোঝা একটা ব্যাগে সত্যি সত্যি বয়ে চলাটা কিন্তু খুব একটা কম কাজ নয়। তো এই সবের মধ্যে থাকতে থাকতেই কিন্তু আমরা খুব অল্প বয়স থেকেই দেখতে পাচ্ছি যে আর্থারাইটিস জনিত সমস্যার মধ্যে কিন্তু আমরা প্রত্যেকেই চলে যাচ্ছি। কম বেশি কিন্তু আমাদের প্রত্যেকের মধ্যেই বিভিন্ন রকম শারীরিক পেন আমরা অনুভব করছি। এই যে শারীরিক পেন আমরা অনুভব করছি, অনেকেই দেখবেন খুব কম বয়স থেকেই অনুভব করছেন। কি কারণে করছেন, কেন করছেন, এই যে যাবতীয় যে প্রশ্নগুলো রয়েছে, এই যে প্রশ্নের যে উত্তর যিনি খুব সুন্দরভাবে আমাদের সামনে দিতে পারেন, বহু ব্যস্ততার মধ্যেও বহু শারীরিক বাধাকে তিনি অতিক্রম করে আজকে শুধুমাত্র আপনাদের সামনে আপনাদের মুখোমুখি হবেন বলেই কিন্তু আরো একবার এই লাইভ অনুষ্ঠানে এসে হাজির হয়েছেন। তিনি হচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের একজন চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর বি শর্মা। স্যার, অনেক স্বাগত আজকের অনুষ্ঠানে আপনাকে। স্যার, আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু আমাদের প্রত্যেকের জন্য, যারা পড়াশোনা করছে তাদেরও একটা পড়াশোনার ভীষণ চাপ রয়েছে, ভীষণ একটা ভারী স্কুলের বোঝা, প্লাস যারা ওয়ার্কিং তাদের তো ভীষণ এরকম 14 থেকে 18 ঘন্টা কাজ করতে হচ্ছে। এই যে বসে কাজ করা প্রত্যেকটা মুহূর্তে, এর থেকেই কিন্তু একটা আর্থারাইটিস জনিত সমস্যা কিন্তু এখন ভীষণ ক্রিয়েট হয়েছে। মানে এটা কিন্তু এখন আর আমরা বলতে পারছি না যে শুধুমাত্র বয়স্কদের ক্ষেত্রেই দেখা যাচ্ছে, খুব ইয়াং জেনারেশনের মধ্যেও কিন্তু এটা চলে এসেছে। যে মানে যদি একটু দর্শকদেরকে বলেন যে এইটা মানে ইয়াং জেনারেশনের মধ্যে দেখা যাওয়ার প্রবণতাটা কেন এত? দেখুন, আজকে
যদি আর্থ্রাইটিস বলেন তার মানে হচ্ছে আপনি বাত, ঠিক না? আজকে আর্থ্রাইটিসে যারা চিকিৎসা করছে, যে ডাক্তাররা চিকিৎসা করছে বা যে পেশেন্টের আর্থ্রাইটিস রয়েছে তাদেরকে জিজ্ঞেস করবেন নাকি আর্থ্রাইটিস কত প্রকারে হয়। ওটা আঙ্গুল ধরে আপনাকে 3-4টে অস্টিওআর্থ্রাইটিস, রুমাটয়েড আর্থ্রাইটিস, গাউট, হ্যাঁ, আর অ্যাঙ্কোলাইজিং স্পন্ডাইটিস, লাম্বার স্পন্ডাইটিস, 4-5টা আঙ্গুল ধরে আপনাকে শুনিয়ে দেবে। এরপরে ওরা জানে না কি আর্থ্রাইটিসটা কি হয়। কিন্তু আয়ুর্বেদ মধ্যে বলে দিয়েছে আগে থেকে কি মোর দেন 200 আর্থ্রাইটিস, মানে 200 প্রকার থেকে বেশি কিন্তু বাত আছে, যেটা আমাদের শরীরের মধ্যে কি করে ইনফ্লামেশন তৈরি হয়। যে কোনো আর্থ্রাইটিস আজকে যে বলে আজকে কম বয়সের মধ্যেই আমাদের এই রোগগুলো কেন আসছে, কারণটা যে কম বয়সের মধ্যে শরীরের মধ্যে ইনফ্লামেশন হতে চালু হয়ে গেল। অবিসিটি একটা কারণ আছে আমাদের শরীরের মধ্যে আর্থ্রাইটিসকে নিয়ে আসা, ঠিক না? তো ইনফ্লামেশন যখন আপনার শরীরের মধ্যে আসবে তখন কিন্তু আর্থ্রাইটিস হবেই, ঠিক আছে? আজকে আমি একটু ডিটেলস আলোচনা করবো এটা আর্থ্রাইটিসকে নিয়ে। একদমই, আমাদের এখন প্রথম কলার উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার। নমস্কার, বলুন, একটু জোরে কথা বলবেন ম্যাডাম। হ্যালো। হ্যাঁ বলুন, আমরা শুনছি। কে বলছেন? হ্যাঁ, ডাক্তারবাবু আছেন? বলুন, কার সমস্যা? আমি আচ্ছা বলুন, কি সমস্যা আপনার, আর আপনার বয়সটা বলবেন। আমার বয়স 30 বছর। কয়েকদিন ধরে পায়ে চুলকানি হচ্ছে। আচ্ছা, পায়ে যে চুলকানিটা যে হচ্ছে সেখান থেকে কি রস কাটছে না চামড়া উঠছে? না, ওইগুলো না, মানে ফুলে যাচ্ছে, চুলকানি হচ্ছে, চুলকানিতে ফুলে যাচ্ছে আর কি। তার মানে তোমার ওটা অ্যালার্জি হয়েছে, তাই না? অ্যালার্জি কোনো রিপোর্ট করেছো? না, করাইনি। তো অ্যালার্জি রিপোর্টটা করাতে হবে। কোথায় বাড়ি, কোথায়? আমার বাড়ি দীঘা। দীঘা বাড়ি আছে, তো দীঘা পাশে আমাদের চেম্বার এরিয়াতে আছে, জানো তো? না ডাক্তার, আমি জানি না। আচ্ছা, একটা অ্যালার্জি রিপোর্টটা করাও সব থেকে আগে, ঠিক আছে? IgE এই রিপোর্টটা করাও। আর এই রিপোর্টটা নিয়ে হেরিয়া আমাদের চেম্বার আছে, সেখানে আগামী মঙ্গলবার দিন চেম্বার হবে, ঠিক আছে? সেখানে এসে দেখা করো, নাহলে এই সমস্যাটা দেখা যাবে কি আস্তে আস্তে করে গোটা শরীরের মধ্যে ছড়িয়ে যাবে, ঠিক আছে? অনেক সময় আমরা পেয়েছি যেখানে ঠোঁট ফুলে যাচ্ছে, ঠিক আছে? ইনফ্যাক্ট লাস্টে এতটা অ্যালার্জি মাত্রাটা বেড়ে গেছে যেখানে পেশেন্টকে আপনাকে আইসিইউতে ভর্তি করতে হয়, হসপিটালে ভর্তি করতে হয়, ঠিক আছে? প্রথম তো আপনাকে বলবো চিংড়ি মাছ, ডিম, বেগুন, এই 3টে জিনিস খাওয়া আপনি ছেড়ে দিন, ঠিক আছে? আর যে জায়গাতে হচ্ছে সেখানে আপনি নারকোল তেল লাগাবেন, তাতে আপনার উপকার হবে। আর আইজি রিপোর্টটা যেটা বললাম সেটা করে অবশ্যই দেখা করুন। যদি এটা বেশি বাড়া থাকে তাহলে কিন্তু আমাদের লাংসগুলোকে নষ্ট করে দেয়, ইমিউনিটি পাওয়ারটাকে লো করে দেয়, অনেক রোগ হতে পারে। সামান্য একটা অ্যালার্জিকে যদি আমরা গুরুত্ব যদি না দিই তাহলে কিন্তু বলতে পারে শরীরের মধ্যে 10টা রোগকে নিমন্ত্রণ আমরা দিয়েছি, ঠিক আছে? তো আপনি ওর চিকিৎসাটা করান, পুরো ভালো হয়ে যাবেন। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা যাচ্ছে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন। এই হেল্পলাইন নাম্বারটাই হচ্ছে আপনার জীবনের চাবিকাঠি। আপনি যদি সত্যি সত্যি সুস্থ থাকতে চান এবং আয়ুর্বেদকে ভালোবাসেন এবং আয়ুর্বেদিক পদ্ধতিতেই যদি আগামী জীবনটা আপনি চালাতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে হাত ধরতে হবে NBP ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে। এখানকার অভিজ্ঞ ডাক্তারবাবুরা কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই চাইছেন যে আপনারা যাতে সুস্থ স্বাভাবিক জীবন ফিরে পান। দেখুন, শরীর থাকলে শরীর খারাপ কিন্তু হবেই, সেই শরীর খারাপ নিয়ে বসে থাকলে কিন্তু একদমই চলবে না। যদি সত্যি সত্যি চান আর একটু সুন্দরভাবে নিজের জীবনটাকে গুছিয়ে নিতে তাহলে কিন্তু অবশ্যই আপনাকে হাত ধরতে হবে NBP ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার। এখানে যাকে বলে একদম রিপোর্ট বেস টাইম বাউন্ড ট্রিটমেন্টই করে থাকেন এখানকার অভিজ্ঞ ডাক্তারবাবুরা। তাই নিচের এই হেল্পলাইন নাম্বারটা অবশ্যই নোট করবেন এবং আপনার প্রয়োজনীয় যাবতীয় তথ্য আপনারা কিন্তু এই হেল্পলাইন নাম্বারের মধ্যে দিয়েই পেয়ে যাবেন। স্যার, যেটা নিয়ে আমরা একটু আলোচনা করছিলাম আজকে আর কি, তো আর্থ্রাইটিস নিয়ে আলোচনা করছিলাম, কি ইনফ্লামেশন যে কথাটা বলেছিলাম, মানে আপনার শরীরের মধ্যে সোয়েলিং এর কথাটা বলেছিলাম। আজকে ধরুন আমাদের হাঁটুতে যে ব্যথা হয়, আমরা কি জানি সেখানে অস্টিওআর্থ্রাইটিস হয়ে যায়, মানে হাঁটুতে আপনার জেল শুকিয়ে গেছে, হাড় ক্ষয়ে যাচ্ছে। আলটিমেটলি কি হয়, সেখানে হাঁটু কিন্তু ফুলে যায়। ফুলে যাওয়ার ফলে কি হয়, সেখানে ভাঁজ করতে পারে না, ঠিক আছে? সেখানে কিন্তু সোয়েলিং এর প্রয়োজন আসছে। রুমাটয়েড আর্থ্রাইটিসে কি হয়, আমাদের স্মল জয়েন্টে কিন্তু ব্যথা হয়। স্মল জয়েন্টের মধ্যে যখন ব্যথা হয় সেখানে কিন্তু কি হয়, ইনফ্লামেশন হয়ে যায়। ইনফ্লামেশন হওয়ার পর এগুলো ডিফর্মিটি হয়ে যায়, মানে এগুলো সব ট্যাড়া বাঁকা হয়ে যাবে, মানুষকে যাদের পঙ্গু করে দেয়, ঠিক আছে? তো এখানেও কি প্রবলেমটা থেকে পেলেন, সোয়েলিং হয়ে গেল। সোয়েলিং হওয়ার কারণের জন্য ভাঁজ হচ্ছে না, ঠিক আছে? গাউটের মধ্যে ইউরিক অ্যাসিডের মধ্যে কি পান, পা আপনার ফুলে যাচ্ছে, ঠিক আছে? তো সমস্ত আর্থ্রাইটিসে কিন্তু কারণটা যদি আমরা খুঁজে বার করি সেটা হচ্ছে কিন্তু ইনফ্লামেশন। তো ইনফ্লামেশন একটা কারণ, আর দ্বিতীয় হচ্ছে আমাদের
ব্লকেজ, যদি আমাদের শরীরের মধ্যে কোনো রকম ব্লকেজ হয়, মানে আপনি যদি নার্ভে যদি কোনো রকম আপনি ব্লাড সার্কুলেশন যদি বন্ধ হয়, তাহলে কিন্তু আপনার পেন অ্যারাইজ হবে, তখন কিন্তু আপনার ভেরিকোজ ভেন হবে, ঠিক না? তো এই দুটো কারণ আপনি খুঁজে পারলাম, যেটা হচ্ছে আমার ইনফ্লামেশনকে কমাতে হবে, সেকেন্ড নাম্বার আমার ব্লকেজটাকে খুলতে হবে। কি করলে ইনফ্লামেশন শরীর থেকে যাবে? আর্থারাইটিস চিকিৎসা পরে করব, আগে ইনফ্লামেশনটাকে কমান, আগে আপনি ব্লকেজটাকে খুলে দিন, ব্যথা এমনি ঠিক হয়ে যাবে, কোনো আর্থারাইটিস নেই আপনার, ঠিক না? তো এত যে আর্থারাইটিস নিয়ে মানুষরা পাগল হয়ে থাকে, কথা কথাতে ব্যথা বড়ি খায়, এখানে যায় সেখানে যায়, অপারেশন করায়, কিন্তু আলটিমেটলি রোগটাকে বোঝার চেষ্টা করে না কি রোগটা হলো কোথা দিকে। তো সেটা না হওয়ার কারণের জন্য আজকে পাবলিক কিন্তু এতটা পাগল আছে। প্রত্যেকটা মুহূর্তে কিন্তু ডাক্তারবাবুরা এটাই চাইছেন যাতে আপনারা আয়ুর্বেদের মধ্যে দিয়ে কিন্তু সুস্থ স্বাভাবিক জীবন ফিরে পান। আমরা আলোচনায় আসবো, ইতিমধ্যে আরো একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? নমস্কার। আমি দুর্গাপুরের মুচিপাড়া থেকে বলছি। হ্যাঁ, দুর্গাপুর 13 বাসটা থেকে। হ্যাঁ, আচ্ছা বলুন। তাহলে ভাইয়ের সম্বন্ধে একটু জানবো। আচ্ছা, ভাইয়ের বয়সটা বলুন এবং হ্যাঁ ভাইয়ের বলুন। বয়স 45-46 এরকম হবে। 45-46। আচ্ছা বলুন, কি শারীরিক সমস্যা? শারীরিক সমস্যা বলতে আমরা একটু গ্যাস অম্বলের, মানে প্রচন্ড পরিমাণে গ্যাস অম্বলটা হয়। হ্যাঁ, আচ্ছা, এটা কতদিনের সমস্যা? অ্যাসিডটা একটু বেশি হয়। আর দ্বিতীয়ত কি ওর না মাঝে মানে বছর দুয়েক আগে একবার হয়েছিল আপনার একটু পায়খানাটা একটু কালো হলো। হ্যাঁ, দিয়ে না হিমোগ্লোবিনটা নেমে যায়। রক্ত পড়েছিল, হ্যাঁ, ব্লাড বেরিয়েছিল, পায়খানাটা কালো হয়, ব্লাড মিক্স পায়খানা দিয়ে। পায়খানা যে কালো হয়, পায়খানা কি রিপোর্টটা হয়েছিল? স্টুল রিপোর্টটা করেছিলেন? এন্ডোস্কোপিটা করানো হয়েছিল। ইন্ডোস্কোপি রিপোর্ট বলছি না, আপনাকে বলে স্টুল রিপোর্ট করেছিলেন? পায়খানা কোনো রিপোর্ট হয়েছিল? কোনো রিপোর্ট, স্টুলের কোনো রিপোর্ট করা হয়নি। তাহলে এইটাই জন্যই তো আপনার এই সমস্যাটা হচ্ছে, রোগকে খুঁজতে হবে। তো আপনার সমস্যাটা হচ্ছে স্টুলটা আপনার কালো হচ্ছে, মানে আপনার স্টুলের সঙ্গে কিন্তু ব্লাড যাচ্ছে, ঠিক আছে? আপনি সেটা না বার করে আপনি ইন্ডোস্কোপি রিপোর্টটা করাচ্ছেন। তো এইটাই হচ্ছে মেন ব্যাপার, কি আপনি যে ডাক্তারকে দেখাচ্ছেন স্যার আপনাকে শুধু কথাতে শুধু আপনাকে রিপোর্ট করাচ্ছে, ঠিক আছে, কিন্তু আলটিমেটলি চিকিৎসা কিছুই হচ্ছে না, রুগী আরো মানে খারাপের দিকে চলে যাচ্ছে। কারণ হচ্ছে ইন্ডোস্কোপি রিপোর্ট সব থেকে আমি বলবো কি খারাপ একটা রিপোর্ট, যেখানে মানুষকে একটা অসুস্থ করে দেয়। আমার চোখের সামনে দেখা, ঠিক না, একটা সুস্থ মানুষকে অজ্ঞান করে দিল, অজ্ঞান করে দেওয়ার পর রিপোর্টটা করলো, যখন ওর জ্ঞানটা ফিরে তখন বলছে প্রচন্ড কিন্তু আমার পেন হচ্ছে। তোর তো কিন্তু পেন ছিল না, ঠিক না, একটা রিপোর্ট করে ওনার শরীরের মধ্যে পেন চালু করে দিল। তো এইরকম ভুলভাল আপনি না করে আপনি সঠিক চিকিৎসাটা করান, যেখানে করলে আমি ভালো হবো। একটা মানুষ রুগী কষ্ট পাচ্ছে, ডাক্তারের কাছে গেল, সে আরাম পাওয়ার জন্য গেল নাকি কষ্ট বাড়িয়ে দেওয়ার জন্য গেল, ঠিক না? তো ওনাকে প্রথম বলবো মুচিপাড়া, আপনি কোন মুচিপাড়ার কথা বলছেন? মানে এই আমাদের উল্টোডাঙ্গা? দুর্গাপুর মুচিপাড়া। না, আমি তো দুর্গাপুর। আচ্ছা, তো খুব ভালো কথা। আমি দুর্গাপুরে আমি এইবার সামনে 14 তারিখে আমি নিজে দুর্গাপুর চেম্বারটা করব, ঠিক আছে? অনেকদিন পর দুর্গাপুর চেম্বার কিন্তু আমি নিজে যাচ্ছি। তো আপনি যদি এই রোগকে যদি ভালো যদি করতে চান, আপনার কাছে যা যা রিপোর্ট রয়েছে সেই রিপোর্টগুলো নিয়ে আসবেন। দেখার পর প্রথমটা আপনাকে বলে দেবো কি এনার কি সমস্যার জন্য কি কি হচ্ছে, ঠিক আছে? এরপরে আপনি ট্রিটমেন্টটা নেবেন, যেখানে আপনার ভাই মাত্র কিছুদিনের মধ্যেই উনি পাথর খেলেও কিন্তু হজম হয়ে যাবে। এটা আমি বলিনি, এটা আমাদের আয়ুর্বেদ বইয়ের মধ্যে লেখা আছে। ঠিকভাবে যদি চিকিৎসা করা হয়, তো ভুল সময় যদি আমরা কোনো রকম পাথরে যদি খেয়ে নিই, সেটা কিন্তু ডাইজেশন করা যায়, ঠিক আছে? তো হজম শক্তিকে আপনাকে স্ট্রং করতে হবে। আপনার যদি পেট যদি মানে আপনার স্ট্রং যদি না থাকে, তো সামান্য যদি আপনি জল খাবেন না, তাতেও কিন্তু দেখবেন মানুষের অ্যাসিড হয়। আমি তো অনেক পেশেন্ট পাই কি জল খেলে হবে নাকি অ্যাসিড হচ্ছে। এ বাবুর কি হচ্ছে? একটা কথা বলছি, এই রিসেন্ট ডক্টর বলেন তো এমন হিমোগ্লোবিনটা এত নেমে যায়, এই রীতিমতো ব্লাড দিতে হয়। কোনো দরকারই নেই। পালক শাক আছে তো আপনার কাছে? হ্যাঁ, পালকের মধ্যে সব থেকে বেশি আয়রন হয়, ঠিক আছে? পালক শাকটা নিয়ে আপনি জুসটা বানান। ব্লাড আমাদের শরীরে দুটো হয়, একটা গ্রিন একটা রেড, ঠিক আছে? আপনাকে যদি হিমোগ্লোবিন যদি পড়ে যাচ্ছে, খুব একটা সুন্দর ফর্মুলা আপনাকে বলে দিই। পালক শাকটাকে নিয়ে আপনি জুস করে নিন মিক্সিতে, ঠিক আছে? তো সেটা হয়ে গেল আপনার গ্রিন ব্লাড, মানে 200 ml আপনি পালকের জুসটা একদিন খাওয়ান। আর একদিন যেটা খাওয়াবেন সেটা রেড ব্লাড। রেড ব্লাডে কি খাওয়াবেন? সেটা হচ্ছে আপনার বেদানা হলো, মানে জিনিসটা লাল,
মানে বেদানা হলো, গাজর হলো, ঠিক আছে, টমেটো হলো, এর একটা জুস করে নিন। তো একদিন আপনি রেড ব্লাড আর একদিন হচ্ছে আপনার গ্রিন ব্লাড, এটা করতে চালু করুন। আর 1 মাস পর ব্লাড রিপোর্টটা করান, দেখুন আপনার হিমোগ্লোবিন বেড়ে গেল। ঠিক না? পাগল আপনি চিন্তিত করছেন কেন? টেনশন করলে, চিন্তা করলে রোগ বাড়ে। ঠিক আছে, কোনো রোগকে আপনি চিন্তা করবেন না। হ্যাঁ, এইবার তো এই কথাটা আমি থোড়ি না বলবো। এই কথার জন্য দেখো নিচে যে নাম্বারটা যাচ্ছে না, যেটা 2737 নাম্বারটা, ওই নাম্বারে ফোন করো, তারা তোমাকে বলে দেবে দুর্গাপুরে আমার চেম্বারটা কোথায়। আর 14 তারিখে আমি আসবো, সেখানে এসো, তাহলে আরো কথা হবে, যাতে তুমি এই রকমের স্টুডিওতে আবার ফোন করে বলো যে আমার ভাই কিন্তু ভালো আছে। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা যাচ্ছে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। তাছাড়া এই মুহূর্তে কিন্তু আপনারা এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হেড অফিস পেয়ে যাচ্ছেন মধ্যমগ্রামে, কলকাতাতে পাচ্ছেন ল্যান্সটাউন, হাজরা, হাতিবাগান, খিদিরপুর, হাওড়াতে পাচ্ছেন দাসনগর, বেলুর, শিবপুর এবং দক্ষিণ 24 পরগনার আমতলাতেও কিন্তু পাচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ক্লিনিক। তাছাড়া এই মুহূর্তে ঝাড়গ্রামে আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, বনগাঁতে আপনারা পাবেন ডক্টর এস ভাদুরীকে, আসানসোলবাসীরা কিন্তু আবার পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, খড়গপুরবাসীরা পাচ্ছেন ডক্টর এস খাকে, শিলিগুড়িবাসীরা পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বহরমপুরবাসীরা পাচ্ছেন ডক্টর এ হালদারকে, কাকদ্বীপবাসীরা কিন্তু আবারও পেয়ে যাবেন ডক্টর বি শর্মাকে, কৃষ্ণনগর, হলদিয়া এবং হেরিয়াবাসীরা কিন্তু পাচ্ছেন ডক্টর এ হালদারকে, মেছেদাবাসীরা কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, রায়গঞ্জবাসীরা পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বাঁকুড়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে এবং আবারও অনেক দিন পরে দুর্গাপুরবাসীরা কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। তাই এই ডেটটা কিন্তু একদম কেউ মিস করবেন না, দুর্গাপুরবাসীদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ। তাছাড়া বর্ধমানে কিন্তু আবার আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, মালদাতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আরামবাগে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, কোচবিহারে পাচ্ছেন ডক্টর এস খাকে, বোলপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, ক্যানিং এ পাচ্ছেন ডক্টর এ হালদারকে, শিলচর এবং গৌহাটিবাসীরাও কিন্তু আবার পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, আগরতলাবাসীরা আবার পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, গঙ্গারামপুরবাসীরা পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, জামশেদপুরবাসীরা পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, পুরুলিয়াবাসীরা পাচ্ছেন ডক্টর এ হালদারকে এবং ডিব্রুগড়বাসীরা কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। প্রত্যেকটা ক্লিনিকে কিন্তু প্রত্যেকটা মুহূর্তে আয়ুর্বেদিক ডক্টরবাবুরা ছুটে যাচ্ছেন শুধুমাত্র আপনাদের জন্য, আপনারা যাতে আয়ুর্বেদিক পদ্ধতিতেই সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারেন এবং আগামী পরবর্তী জীবনটা আপনারা এগিয়ে নিয়ে যেতে পারেন। দেখুন, আপনাদের সুস্থতা কিন্তু একান্তই কাম্য এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ আয়ুর্বেদিক চিকিৎসকদের। আমরা কিন্তু কেউই চাই না যে সারা জীবন কোনো একটা ব্যাধি আপনি বয়ে বেড়ান কিংবা সারা জীবন আপনাকে এই ব্যাধিটার জন্যই আপনাকে যে কোনো রকম শারীরিক সমস্যা অনুভব করতে হোক কিংবা আপনাকে মেডিসিন কনজিউম করতে হোক। তার জন্যই কিন্তু আয়ুর্বেদ সত্যি সত্যি পারে আপনাকে একটা সুস্থ স্বাভাবিক জীবন দিতে। আর এই আপনাদের সুস্থ স্বাভাবিক জীবন যারা সত্যি সত্যি আয়ুর্বেদিক পদ্ধতিতেই ফিরিয়ে দিতে পারেন তারাই হচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুরা। প্রত্যেকটা মুহূর্তেই কিন্তু আপনাদের সুস্থতার জন্যই তারা অঙ্গীকারবদ্ধ। স্যার, এই যে আমরা এতক্ষণ কথা বলছিলাম আর্থারাইটিস নিয়ে, তো এনবিপি ইউনানিতে কি ধরনের চিকিৎসা রয়েছে যদি একটু বলেন। দেখুন, আমরা প্রথম যে ওয়ার্কটা করি সেটা হচ্ছে পেশেন্টের মূল কারণের উপরে আমরা খোঁজ করি কি কি কারণের জন্য ওর শরীরের মধ্যে আর্থারাইটিসটা এসছে। এবার সেই আর্থারাইটিস উপরে যে বার করার জন্য পদ্ধতি যেটা রয়েছে, কিছু তো মেডিকেশন আছে যেটা মেডিসিন দিয়ে আমরা রোগটাকে একটা জায়গায় স্থির জায়গা নিয়ে আসি যাতে ডে বাই ডে আস্তে আস্তে ভালো দিকে যায়। কিন্তু যদি বলে কি আমি ভালো হতে চাই, একদম পুরোপুরি সারাতে চাই, তো আজকে যে যন্ত্রপত্রগুলো আজকে মডার্ন মেডিসিনে রয়েছে, মানে অপারেশন করতে বলে দেয়, তো সেখানে উইদাউট সার্জারি আমরা সেই জিনিসটাকে কী করে ঠিক করি, সেখানে আমাদের কাছে অস্ত্র রয়েছে, সেটা হচ্ছে পঞ্চকর্ম থেরাপি। পঞ্চকর্ম থেরাপিটা কি করে, আমাদের শরীরের মধ্যে ডিটক্সিফিকেশন করে, মানে শরীরের মধ্যে টক্সিন পার্টটাকে বার করে, ঠিক আছে, ইনফ্লামেশন ব্লকেজটাকে বার করে। তখন কি হয়, আমাদের পেশেন্টের যে মেডিসিনগুলো যেটা আমরা দিই সেটা তাড়াতাড়ি কিন্তু শরীরের মধ্যে কাজ করতে চালু করে, পেশেন্ট কিন্তু তাড়াতাড়ি কিন্তু হিল হয়ে যায়। অনেক এরকম ডিজিজ আছে যারা নিজে থেকে কিন্তু হিল হয়ে যায়, কিন্তু আমরা কি করি, স্ট্রেস নিই, স্ট্রেস নেবার পর কি হয়, আমাদের সেই জিনিসটা হিল না হয়, আস্তে আস্তে সেই জিনিসটা আরো কিন্তু খারাপ হয়ে যায়। ঠিক আছে, তো এখানে আজকে আমরা যে একটা কথা বলেছিলাম কি ইনফ্লামেশন আর সেকেন্ড বললাম ব্লকেজের জন্য, ঠিক না। তো এখানে প্রত্যেক আর্থ্রাইটিসের মধ্যে আলাদা আলাদা কিন্তু ডায়েট আছে, কোন আর্থ্রাইটিসের মধ্যে কি খেতে নেই, ঠিক না, এইটা একটা খুব বড় রোল।
কারণটা হচ্ছে কি আপনি যে আর্থ্রাইটিস মানে কোনো খাদ্য থেকে খেয়ে যদি আমার শরীরের মধ্যে আসছে সেটা যদি আমি অ্যাভয়েড না করি তাহলে কিন্তু কি হবে আস্তে আস্তে করে সেই আর্থ্রাইটিসটা কিন্তু আপনার শরীরের মধ্যে একটা ঘর তৈরি করে নেবে। আর তখন কি হবে আপনার প্রবলেমটা আরো বেশি কিন্তু হতে চালু হয়ে যাবে। বাধ্যই আপনাকে পেন কিলার খেয়ে আপনার কিডনি ফেলিয়ার করতে হবে, হার্ট ফেলিয়ার করতে হবে, লিভার খারাপ করতে হবে। তো এই জিনিসটাকে যদি ঠিক রাখতে চান তাহলে কিন্তু আপনাকে প্রপার ট্রিটমেন্ট করাতে হবে, প্রপার ডায়াগনোসিস করে আপনি যদি চিকিৎসা যদি করান তাহলে কিন্তু কোনো জিনিসই অসম্ভব নয়, এভরিথিং ইজ পসিবল। একদমই তাই। আমাদের শরীরের মধ্যে প্রত্যেকটা অর্গানই কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা অর্গানই কিন্তু আমাদের কাছে ভীষণ প্রিয়। তাই আমরাও চাই আপনারা কিন্তু সুস্থ স্বাভাবিক জীবনযাপন করুন, সত্যি সত্যি আয়ুর্বেদকে ভালোবাসুন এবং আয়ুর্বেদের মধ্যে দিয়ে সুস্থ স্বাভাবিক জীবন ফিরে পান। ইতিমধ্যেই আরো একজন বন্ধু আমাদের মধ্যে উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন, কে বলছেন? ম্যাডাম একটু টিভির ভলিউমটা মিউট করে আগে ফোনে শুনুন। হ্যাঁ, একদম বলুন। আমি হাওড়া থেকে বলছি। হাওড়া থেকে বলছেন, আচ্ছা হ্যাঁ, বলুন। আমার না হঠাৎ রক্ত কমে গেছিল হুম, জুন জুলাই থেকে। তারপর ডাক্তার দেখে ওষুধ খেয়ে আমি ভালোই আছি এখন। হ্যাঁ, আচ্ছা ওই কুলেখাড়া পাতা টনিক এসব ভালো ভালো ভিটামিন ট্যাবলেট খেয়ে ভালো ছিলাম। হুম। হঠাৎ এই কদিন হলো পেটটা কিরম জ্বালা জ্বালা করছে, আর পায়খানা কোন দিন হয় কোন দিন হয় না। আপনার বয়সটা কত ম্যাডাম? আমার সুগার নেই, আর কিছুই নেই আমার না শরীরে। বলছি আপনার বয়সটা 70 কত? বছর বয়স। কত? 70 বছর বয়স। আচ্ছা 73। শুনুন স্যার দেখুন বলছি। প্রথম বলবো 73। আপনার যে সমস্যা আপনি বললেন যে আপনার হেমোগ্লোবিনটা হ্যাঁ। কমে গেছিল, ওষুধ খেলেন, কিন্তু তার সাথে সাথে আপনি এখন কি ভালো বললেন আছি। এই কুলেখাড়া খেলেন, ঠিক আছে? হ্যাঁ, কুলেখাড়া খেয়েছি। তো কুলেখাড়া কি মানে আলাদা কোনো সাবজেক্ট? সেটা তো আয়ুর্বেদের মধ্যে একটা পার্ট, তো ঠিক না? হ্যাঁ। তো আপনি খেয়ে তো ভালো হলেন, ভালো কথা। কিন্তু ম্যাক্সিমাম যে আয়রন যে ট্যাবলেটটা থাকে তাতে কি হয় কষ্টকাঠিন্য হয়ে যায়, মানে আমাদের পেট পরিষ্কার হয় না। সেই কারণের জন্য আপনার কিন্তু এখন পেটে প্রবলেমটা চালু হয়ে গেছে, ঠিক আছে? তো হেমোগ্লোবিন যে রকম পড়ে যাচ্ছিল তাকে আপনি সিরিয়াস হয়ে চিকিৎসাটা করে আজকে হেমোগ্লোবিনটা আপনি বাড়িয়েছেন, ঠিক ওই রকমই পেটের কিন্তু আপনাকে ঠিক রাখতে হবে। শরীরে ইঞ্জিন হচ্ছে পেট, পেটের মধ্যে একটা পার্ট আছে স্প্লিন, যাকে আমরা বলি ব্লাড ব্যাংক, ঠিক আছে? তো আপনার যে শরীরের মধ্যে যে ব্লাডটা যে কমে যায় সেটাও কারণ হচ্ছে কি স্প্লিন যদি আপনার বেড়ে যায়, স্প্লিন যদি রক্তকে ধরে না রাখতে পারে তাহলে কিন্তু সব রক্ত খারাপ হয়ে যাবে। আপনি যত কুলেখাড়া খেলেন, যত ট্যাবলেট খেলেন, সব কিন্তু নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? তো আপনাকে যেটা করণীয় রয়েছে সেটা হচ্ছে এখন ফাইবার জাতীয় জিনিসটা খেতে আপনি চালু করুন। আর এইরকম আপনি খাদ্যটা খাবেন যেটা আপনার তাড়াতাড়ি কিন্তু হজম হয়ে যায়, ঠিক আছে? এইরকম আপনি খাবার খাবেন না যেটা আমার শরীরের মধ্যে পড়ে থাকে। অনেক সময় কি হয় কি আমরা ভাবি কি আমিষ খেলে নাকি আমার শরীরের মধ্যে জোর হবে, ঠিক আছে? তাহলে আপনি অ্যানিমাল প্রোটিন খেতে চালু করে দিলেন। আজকে আমি একটা কথা বলুন, জঙ্গলের মধ্যে সব থেকে বড় পশুকে সেটা হচ্ছে হাতি। তো সে কি আমিষ খায় না নিরামিষ খায়? নিরামিষ খায়। তো নিরামিষ যখন খায় তাহলে এত জোর কোথা থেকে এসে গেল? আমি একটা কথা বলছি, আগে যখন সংসারে একটা দুটো কাল রাত্রে রুটি রইলো খেয়ে নিয়েছি, কোনো অসুবিধা হয়নি। এখন খেলেও কিন্তু মানে ঢেকুরো হচ্ছে না, কিছু হয় না। কদিন দেখছি না শরীরটা কেমন করছে, চোখ মুখ আর পেটটা কেমন জ্বালা করছে। হাওড়া কোথায় থাকো তুমি? ওই জন্য এখন টিভি দেখছি বলে ফোনটা করলাম। বলছি বাড়ি কোথায় হাওড়াতে? আমার নবান্নর কাছে। একদম নবান্ন কাছেই কিন্তু আমার চেম্বার, জানো তো? ও দীনবন্ধু কলেজ আছে না, হ্যাঁ হ্যাঁ, একদম দীনবন্ধু কলেজের পাশেই আমাদের চেম্বার, ঠিক আছে? এত জায়গা তুমি শুধু হরিণের মতন শুধু খুঁজে যাচ্ছ, এখানে ওখানে কিন্তু রয়েছে একদম পাশেই, ঠিক আছে? তো আমি বলবো বেশি মানে বয়স হয়েছে বলে না, আমি হাঁটা চলা আমি খুব ভালো জানেন তো। একদম ঠাকুর আশীর্বাদে আপনি আরো ভালো থাকুন, কিন্তু পেটটাকে ঠিক রাখতে হবে। কথাবার্তা বলতে খুব ভালো হয়েছি আমি এত বছর ধরে। একদম ঠিক থাকবেন। আপনি একটা কাজ করুন, প্রথম হচ্ছে আপনি প্রত্যেক মঙ্গলবার, ঠিক না, আমাদের নবান্নর যে পাশে যে চেম্বারটা সেটা হচ্ছে দীনবন্ধু কলেজের পাশে, সেখানে এসে আপনি যোগাযোগ করুন যাতে এই পেটের সমস্যা আপনার ঠিক হয়। আদারওয়াইজ এই যে সমস্যাটা আপনার যে হয়ে গেল, যে পাস্টের কথাটা বলি, সেটা যে আপনার হেমোগ্লোবিনটা পড়ে যাচ্ছিল, ঠিক ওই রকমই আবার এই সমস্যা কিন্তু তৈরি হয়ে যাবে যদি পেট আপনার ঠিক না থাকে। তো পেটটাকে আপনার ঠিক রাখতে হবে, জল বেশি করে খান, খাবার মধ্যে ফাইবার জাতীয় জিনিসটাকে আপনি কিন্তু অবশ্যই খাবেন।
অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন। আপনাদের সুস্থতায় কিন্তু একান্ত কানবো এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুদের কাছে, যাকে বলে একদম রিপোর্ট বেসড টাইম বাউন্ড ট্রিটমেন্টই করা হয়ে থাকে শুধুমাত্র আপনাদের জন্যই। স্যার, মানে এখনকার দিনে কিন্তু ভীষণ একটা মিথ রয়েছে যে আয়ুর্বেদিক পদ্ধতিতে এই ট্রিটমেন্ট মানেই যে অনেক লং টাইম ট্রিটমেন্ট কিংবা অনেকটা ব্যয় খরচা সাপেক্ষ। তো এইটা যদি একটু আজকে দর্শকদেরকে বলেন। কোথায় আমি তো যে হেমোগ্লোবিন যে পড়ে যাচ্ছে তাকে যে আমি বললাম কি ওই পালকি জুস খেতে বললাম, হ্যাঁ বেদানা টমেটো যে জুস খেতে বললাম, তো সেটা 1 মাস খাওয়ার পরে তো রোদ বেড়ে গেল। একদম এটা মানুষের ভুল ধারণা কি আমি মানে ওষুধই আমাকে খেতে হবে সেটা নয়। আয়ুর্বেদ সবসময় সঠিক রাস্তা দেখায়। আপনি একটা সার্জারি যদি কথা বলেন লাখ টাকা খরচা হয়ে যায়, আর সেখানে যদি আপনি কিছু মেডিসিন খেয়ে 2 থেকে 3 মাসের মধ্যে আপনি সুস্থ হয়ে যাচ্ছেন, তো সেটা ভালো না আপনি ওই লক্ষ লক্ষ টাকা খরচা করে আপনি অপারেশন করে নিজের শরীরে পোস্টমর্টম করবেন, সেটা ভালো, ঠিক না? তো একদমই নয়। আয়ুর্বেদ সব থেকে কম মানে টাকার মধ্যে আপনার যে চিকিৎসাটা হয় সেটা আমি বলবো আয়ুর্বেদ একদম বেস্ট, ঠিক না? সেখানে আপনার যে ডিজিজটা যে ঠিক হয়, একটা কি বলি আমরা টাইম বাউন্ড ট্রিটমেন্ট, রিপোর্ট বেসড ট্রিটমেন্ট, এই কথাটা কেন আসে বারবার কথা দিয়ে? কারণটা হচ্ছে কি আপনার একটা রোগ হলো, ঠিক মতন যখন ডায়াগনোসিস হলো, একটা সঠিক আপনাকে সময়ের মধ্যে আপনার ভালো হয়ে যাচ্ছে, সেটা আপনি রিপোর্ট করে দেখতে পাচ্ছেন। কটা ডাক্তার যেরকম আপনাকে বলে দেয় কি আপনার এই দিন এত দিনের মধ্যে আপনার সমস্যাটা ঠিক হয়ে যাবে, বলতে পারবে না। আপনার সার্জারি করতে বলে দেবে, কিন্তু ঠিক হয়ে যাবেন এই কথা আপনাকে বলতে পারবে না। একদমই তাই। আর এখানেই কিন্তু এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার, যে কথাটার মধ্যেই রয়েছে রিসার্চ। আপনারা বুঝতেই পাচ্ছেন যে আপনাদের যে কোনো শারীরিক সমস্যারই কিন্তু রিসার্চের মাধ্যমেই আপনাকে সুস্থ স্বাভাবিক করে তোলার জন্য অঙ্গীকারবদ্ধ এখানকার ডাক্তারবাবুরা। প্রত্যেকটা মুহূর্তেই কিন্তু ডাক্তারবাবুরা সেটাই চাইছেন। দেখুন, আপনি প্রত্যেকেই চাই কিন্তু সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে। আমরা কিন্তু কেউই অভ্যস্ত নই যে লং টাইম প্রসিডিওরে আমরা শারীরিক সমস্যা থাকুক কিংবা আমরা মেডিকেল সেখান থেকে কনজিউম করি, আমরা কিন্তু একদমই চাইছি না। তা আমরাও চাইছি আপনিও জীবনে একটু সুস্থ স্বাভাবিকভাবে থাকুন এবং আগামী যেগুলো পদক্ষেপগুলো রয়েছে, যেগুলো অ্যাচিভ করতে চাইছেন, সেগুলো খুব সহজেই অ্যাচিভ করতে পারুন এবং সুস্থ থাকুন। তার জন্য কিন্তু আপনাকে অবশ্যই হাত ধরতে হবে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের। আমরা একটু বিস্তারিত আলোচনায় আসবো, কিন্তু আরো একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি মেদিনীপুর থেকে বলছি। হ্যাঁ বলুন। বলছি আমার একটা সমস্যা আছে, আমি ফোন করছি। হ্যাঁ, একটু জোরে কথা বলবেন, আপনার কথাটা কেটে যাচ্ছে, বলুন। বলছি যে আমি লাইভ ফোন করতেছি আর কি। হ্যাঁ, আচ্ছা কি বলুন, আপনার সমস্যাটা বলুন আপনার? সমস্যাটা একটু বলুন। বলছি আমার একটু সমস্যা আছে। আচ্ছা, আপনার বয়সটা একটু বলবেন। 28। হ্যাঁ, আপনি টিভিতে শুনুন, স্যার বলছেন। কি বলছেন সমস্যা না? হ্যাঁ, ওনার একটু রেডনেসের সমস্যা রয়েছে, মানে একটু ইচিং হচ্ছে আর কি। আচ্ছা, দেখুন সব থেকে আগে বলবো কি মেদিনীপুরে আমাদের চেম্বার এখন হচ্ছে খুব রিসেন্টলি, আপনি জানতে পারেন 1 মাসের মধ্যে আমরা মেদিনীপুর চেম্বারটা চালু করছি। তো ফার্স্ট আপনার শরীরের মধ্যে যে রেডনেসটা যেটা আসছে, যে ইচিং ভাবটা যে আসে না, সেটা আমরা হয়তো ভাবি অ্যালার্জি সমস্যা থেকে হয়, কিন্তু না, এটা ম্যাক্সিমাম কেস আমরা পাই যেটা দেখা যায় লিভারের সমস্যা থেকে হয়। আজকে যেহেতু সময়টা কম, আপনার সঙ্গে বেশি আমি আলোচনা করতে পারলাম না। যারা অ্যালকোহলিক আছে, যারা অ্যালকোহল ইউজ করছে বা কোনো রকম যদি নেশা যদি করছে, তাতে কিন্তু দেখা যায় কি শরীরের মধ্যে এইরকম এই রেডিস আসা বা স্কিনে একটা অ্যালার্জি হয়ে যাওয়ার সমস্যাটা কিন্তু তৈরি হয় ডিউ টু লিভারের জন্য, ঠিক না? তো এইটা আপনাকে ঠিক চিকিৎসাটা করতে হবে। একটু যোগাযোগ রাখবেন, যাকে না আপনি মেদিনীপুর চেম্বারটা যখন চালু হবে সেখানে এসে আপনি যোগাযোগ করে নেবেন, ঠিক আছে? বা মেছেদা আমাদের চেম্বার আছে আগামী বুধবার দিনই, যদি আপনি তার আগে যদি দেখাতে চান তো বুধবার দিন এসে মেছেদা দেখাতে পারবেন, ঠিক না? তো আজকে আমরা যে আলোচনাটা করছিলাম আর্থ্রাইটিস নিয়ে, ইনফ্লামেশন আর আমরা ব্লকেজের কথাটা বলছিলাম। তো ইনফ্লামেশন ব্লকেজকে ঠিক করার জন্যে আপনি কিছু উপায়টা আপনি বাড়িতেও করতে পারেন। এটা আমি আগেও বলেছি, আজকে আবার রিপিট করে দিচ্ছি। সেটা হচ্ছে সামান্য 5টা আপনি হার্ব যেটা আপনার রান্নাঘরের মধ্যে রয়েছে। প্রথম হচ্ছে আপনার মেথি, সেকেন্ড হচ্ছে আপনার সন্দক লবণ, তৃতীয় হচ্ছে আপনার মৌরি, 4th নম্বর হচ্ছে জোয়ান, আর 5 নম্বর হচ্ছে আপনার হলুদ। এই 5টাকে নিয়ে কি করবেন, আপনি তাওয়া উপরে ভালো করে একটু ভেজে নিন। ভেজে নেবার পর যখন দেখবেন একটা গরম ভাবটা রয়েছে, তখন কি করবেন, একটা গোটা পেঁয়াজ নেবেন। পেঁয়াজটাকে কেটে আপনি 2 টুকরো করবেন, ঠিক আছে? 2 টুকরো করে যখন পেঁয়াজটা রস কাটে ভেজা ভেজা ভাব, তখন কি করবেন, ওর মধ্যে আপনি মেখে নেবেন। আর পায়ে যে তালুটা রয়েছে ওখানে লাগিয়ে আপনি কোনো ব্যান্ডেজ করে দিন বা কাপড় দিয়ে আপনি বেঁধে দিন। 3 থেকে 3.5 ঘন্টা আপনি রাখবেন। যখনই
পেঁয়াজটাকে আপনি 3-3.5 ঘন্টা পর্যন্ত খুলবেন, তখন দেখবেন আপনার পেঁয়াজটা কিন্তু কালো হয়ে গেল, ঠিক না? তো টক্সিনটা আপনার বেরিয়ে গেল, তার মানে আপনার ইনফ্লামেশন আর আপনার ব্লকেজটা সরে গেল, ব্যথা আপনার চলে গেল। একদমই তাই। আয়ুর্বেদ সত্যি সত্যি অত্যন্ত প্রাচীন একটি চিকিৎসা পদ্ধতি, আর এই পদ্ধতিকে যারা ঐতিহ্যবাহীভাবে বহন করে চলেছেন তারাই হচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার। আয়ুর্বেদকে ভালোবাসুন এবং আয়ুর্বেদের মধ্যে দিয়ে আপনারা সুস্থ হয়ে উঠুন। আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে এবং কথা দিয়ে যাচ্ছি দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।